বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم. وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون. وكذلك نفصل الآيات ولعلهم يرجعون.
واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব জাতিকে যারা আল্লাহ পাকের অবাধ্য তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করেছেন, তাদের শীর্ষস্থানীয় জাতি যাদের উপর আল্লাহ পাকের গজব রয়েছে ইহকাল পরকালে, তারা হচ্ছে ইহুদিরা। তাদের কথা শুরু হবে আজকে আমাদের তাফসিরে সূরা আরাফ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎকর্মশীল, নিজেরা সৎ হতে চায়, অন্যদেরকে সৎ বানাতে চায়, সালেহীন এবং মুসলিহীন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন। আর তাদের শীর্ষস্থানীয় হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ। তাদের কাজই ছিল নিজেদের সংশোধন করে নিজে সালেহ হওয়া আর অন্যদের সংশোধনের মাধ্যমে মুসলিহীন হওয়া। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। তারাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত, যাদেরকে আল্লাহ পাক এনাম করেছেন। সূরা ফাতিহাতে আল্লাহ পাক বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটি হচ্ছে তাদের পথ, সরল পথ। তাফসির হবে সূরা আরাফের আয়াত নম্বর 167 থেকে ইনশাআল্লাহ। সূরা আরাফের তাফসির আজকে এবং সামনের সপ্তাহে মিলে শেষ হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন এখান থেকে কয়েকটি আয়াতে ইহুদিদের সম্পর্কে। যুগে যুগে তাদের উপর বড় বড় আযাব, শাস্তি আসতে থাকবে। জালেমদেরকে আল্লাহ পাক তাদের উপর নিযুক্ত করবেন। এ হচ্ছে কোরআনে কারীমের ভবিষ্যৎবাণী, আর তার বাস্তবায়ন হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াইজ তাআযানা রাব্বুকা, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইজ যেখানে কোরআনে কারীমে বলা হয়েছে ওখানে একটি ক্রিয়া উজ্জ রয়েছে, তা হচ্ছে ওয়াজকুর। এই জন্য আমরা শুরু করি তাফসীরের সাথে সাথে অর্থ স্মরণ করো। ওয়াজকুর ইজ তাআযান, স্মরণ করো ওই সময়কে যখন তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সম্বোধন করা হয়েছে। কোরআনে কারীমে যখন এক বচন দিয়ে সম্বোধন হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, কখনো তার জন্য খাস, কখন অধিকাংশ ক্ষেত্রেই সেই হুকুমগুলি পরোক্ষভাবে সকলের জন্য সেই সম্বোধন। আর কখনো কখনো বহু বচন দিয়ে আল্লাহ পাক সম্বোধন করেছেন মানব জাতিকে বা মুমিন মুসলিমদেরকে। ওয়াইজ তাআযানা রাব্বুকা, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক যখন ঘোষণা করলেন। তাআযানা মানে হচ্ছে জানিয়ে দেওয়া, আলামা জ্ঞাত করে দেওয়া।
তোমার প্রতিপালক যখন জ্ঞাত করলেন, জানিয়ে দিলেন, ঘোষণা করলেন। এখান থেকে আজান বলা হয়। আজান হচ্ছে সালাতের নামাজের ওয়াক্তের ঘোষণা। লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাদের উপর প্রেরণ করবেন, পাঠাবেন। তাদের উপর মানে বনি ইসরাইল, ইহুদিদের উপর। আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে বলছেন, যারা মুসা আলাইহিস সালামের দিনের অনুসারী হওয়া সত্ত্বেও তারা দিনকে বিকৃত করেছিল, তাওরাতকে বিকৃত করেছিল, তারা বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছিল, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছিল, রাসূলের নাফরমানি করেছিল, তাদের উপর কিয়ামত পর্যন্ত। তাহলে এটা কোনো কালে গিয়ে থেমে যাবে না, কিয়ামত পর্যন্ত অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাদের উপর, ইহুদিদের উপর প্রেরণ করবেন। মাইয়াসুম, এমন এমন ব্যক্তিদেরকে, গোষ্ঠীদেরকে, জালেমদেরকে, শাসকদেরকে। জালেম দিয়ে জালেমকে আল্লাহ দমন করেন, জালেমের উপর বড় জালেমকে আল্লাহ পাক চাপিয়ে দেন। এটি হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। কোরআনে কারীমে আল্লাহ পাক আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বাযাল যালিমিনা বাযান বিমা কানু ইয়াকসিবুন। সূরা আনআমে আসবে। এরপরে আমরা ইনশাআল্লাহ, যেহেতু শেষ দিক থেকে তাফসীর করে যাচ্ছি, সূরা আরামে তাফসীর শুরু হবে, তখন আসবে আয়াত। এইভাবে আল্লাহ বলছেন, নুআল্লি বাযাল যালিমিন, এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের উপর আমি চাপিয়ে দিই। কেন? জালেম দিয়ে জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেন, দমন করেন। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, তাদের কর্মদোষে। আল্লাহ পাক এমনিতে কিছু করেন না। এমন এমন জালেমদেরকে আল্লাহ পাক, ব্যক্তি, গোষ্ঠী, দল, শাসকদেরকে আল্লাহ পাক চাপিয়ে দেবেন। ইয়াসুমুহু আল আযাব, যাদেরকে আল্লাহ চাপিয়ে দিবেন, এই লোকেরা, এই ইহুদিদেরকে কঠিন শাস্তি দেবে। ইয়াসুমুহু আল আযাব, কঠিন শাস্তি দেবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিঃসন্দেহে তোমার প্রতিপালক হে নবী, লাসারিউল ইকাব, শাস্তিতে দ্রুত, সত্বর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি প্রদানে বিলম্ব হয় না, দেরি লাগে না। দুনিয়ার শাস্তির ক্ষেত্রে শাস্তি দিতে চেয়েও শাস্তি দিতে পারে না। অপরাধ করেছে 40 বছর 50 বছর আগে, শাস্তি দেওয়ার সুযোগ সুবিধা হয়তো 50 বছর পর পেয়েছে, তাই না? হচ্ছে না? না ইতিহাস চোখের সামনে আসে না? ঘটনা ঘটেছে 50 বছর আগে, আর তার এখন বিচার হচ্ছে এখন 50 বছর পরে, হচ্ছে না? জি হ্যাঁ। আবার অনেক সময় শাস্তি দিতে চাইছে কিন্তু পারেই না, সারা জীবনটা চলে গেল, শাস্তি দিতে পারলো না। ওদের ছেলেরা শাস্তি দিতে পারলো না, আমার বাপ দাদার উপর জুলুম হয়েছিল, তো ওর প্রতিশোধ নিতেই পারে না। মানুষ কত অসহায়। কিন্তু আল্লাহ পাক যদি শাস্তি দিতে চান, তিনি সত্তর শাস্তি দিতে পারেন, তাতে কোন রকম বিলম্ব হয় না। আজকাল বিভিন্ন আদালতে যে কেসগুলি ঝুলে থাকে, 5 বছর 10 বছর 20 বছর ঝুলতে আছে, মার্ডারের কেস আছে না? অথচ শাসন ক্ষমতা আছে, বিচার বিভাগ তাদের হাতে, তারপরে 10 বছর একটা কেস ঝুলছে। মানুষ ভুলে গেছে যে এইরকম একটা খুনের ঘটনা আমাদের এলাকায় বা গ্রামে হয়েছিল, দেশে হয়েছিল, তাই না? তারপরে গিয়ে বিচার হচ্ছে, তারপরে সুবিচার হয় না, বিচার হয়নি। এই জন্য একজন আমাদের প্রফেসর মদিনা বলছিলেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে বিচারগুলি হয়, বিচারের যখন ফয়সালা হয় তখন অপরাধীকে মানুষে নির্যাতিত মনে করে, মজলুম মনে করে, অসহায় মনে করে। কারণটা কি? কারণ ভুলে গেছে যে এই লোক খুনি, ও খুনের যা ছিল, আক্রোশ ছিল, রাগ ছিল, সাথে সাথে 2-1 মাসের মধ্যে খুনের বদল যদি খুন হয়ে যেত সৌদি আরবের মতো, তাহলে মানুষের সবার একটা কি আছে, মনটা ঠান্ডা হতো যে হ্যাঁ, আদা খেয়েছে, স্বাদ পেয়েছে, খুন করেছে, খুনের শাস্তি কেসাস হয়েছে। 10 বছর 20 বছর পরে বিচার হয়ে খুনের শাস্তি খুন হয় না, 5টা বছর জেলে হলো। আরে উফ, লোকটা 5 বছরে জেলে চলে গেল, 5 বছর জেল খাটতে হবে। আর এটা জানে যে এত বড় খুনি ছিল 10 বছর আগে, তাই না? তাহলে এই লোকটি 10 বছর আগে অপরাধী ছিল, আজকে যখন জেলে গেল তার অপরাধের কারণে সামান্য শাস্তি, এই শাস্তি কোনো আল্লাহর কাছে শাস্তি নয়। তাতে লোকেরা কি মনে করে, সমাজের লোকেরা আহা আহা করে,
আক্ষেপ করে যে কত কষ্টে পড়ে গেল, কত মুসিবতে পড়ে গেল। হ্যাঁ, ঠিক না? অপরাধীকে মজলুম মনে করে, সুবিচার কায়েম হয় না। সেই জন্য মানবরচিত বিধানে শাস্তিতে বিলম্ব হয়। লাসারিউল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত শাস্তি দাতা। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, আল্লাহ শুধু শাস্তি দেন না। যদি শাস্তি দেওয়ারই শুধু গুণ থাকে তো এটা ভালো গুণ না। আর দুই দিকে দুটো গুণ যদি থাকে তো ব্যালেন্স ঠিক থাকবে, মাপকাঠি ঠিক থাকবে, ঠিক না? দাঁড়ি পাল্লা ঠিক থাকবে। শাস্তি দিতে চাইলে শাস্তি দিতেও তিনি 70 শাস্তি দিতে পারেন। আর যদি তিনি ক্ষমা করতে চান, কেউ ক্ষমা চাই, তো তার ক্ষমাতেও কেউ বাধা দানকারী নেই। ওয়া ইন্নাহু লাগাফুর, আর নিঃসন্দেহে তিনি বড় মার্জনাকারী, ক্ষমাশীল। রহিম, তিনি বড় দয়ালু, দয়াবান। তার দয়াও অসীম দয়া, তার মার্জনাও সবকিছুকে আর সকল অপরাধীকে সামিল। যদি সে মার্জনা চায়, ক্ষমা চায়, আর যদি ক্ষমা না চায়, আল্লাহর দয়ার আশ্রয় না নিতে চাই, তো আল্লাহ শাস্তি দিতেও 70। জি, আপনার যদি সুবিচার কায়েম করতে চান, আপনি ছেলে মেয়েদের বাবা বা পরিবারের আপনি একজন দায়িত্বশীল হিসাবে, তাহলে দুটোই দিকে আপনার ঠিক থাকতে হবে। অপরাধ যদি বাড়িতে বাড়তে লাগে, আপনার স্ত্রী ছেলেমেয়েরা অপরাধ করতে লাগে, সেই ক্ষেত্রে শাস্তিরও প্রয়োজন রয়েছে। শাস্তি দিতে গিয়ে অবহেলা যদি করেন তো কখনো ঠিক করা যাবে না, যদি অপরাধ বেড়ে যায়। আর ক্ষমার দৃষ্টিতেও দেখতে হবে, দয়ার দৃষ্টিতেও দেখতে হবে। শুধু দয়া আর দয়া, ক্ষমা আর ক্ষমা, তাহলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে। হবে না? হবে না? যতই অপরাধ, চুরি করে এসছে ক্ষমা, মিথ্যা বলছে ক্ষমা, হ্যাঁ, মাকে মেরে দিয়েছে আর আপনি বলছেন যে ক্ষমা, হ্যাঁ, হাসছেন, হ্যাঁ এক ছেলে বোকা লোক আছে, বাপ মা আছে, যে দিল একটা লাত, হ্যাঁ, মাকে, তারপর ওই মাও হাসছে যে আমার ছেলে তো লাত মেরেছে, আর ওই বাপও হাসছে, তো ওই ছেলে কি আর ভালো হবে? তাহলে এখানে শাস্তির প্রয়োজন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অসৎ লোক যারা অসৎ পথই কন্টিনিউ করতে চায়, থাকতে চায়, ফিরে আসতে চায় না, তাদের জন্য আল্লাহ পাক সারিউল ইকাব, শাস্তি দ্রুত দিতে পারেন। আর যারা অসৎ পথ থেকে ফিরে আসতে চায় তাদের জন্য বড় দয়ালু, তিনি রহিম, তিনি গফুর। এর মাধ্যমে সুবিচার কায়েম হতে পারে। আপনি আপনার পরিবারের ক্ষেত্রে ওই রকম ভুলভ্রান্তির ক্ষেত্রে উপেক্ষা করবেন, সব কথাই ধরবেন না। একবারে কড়া ক্রান্তি করে ধরা শুরু করেছে, কখনো শান্তি পাবেন না, আপনিও শান্তি পাবেন না, আপনার পরিবারও শান্তি পাবে না, জাহান্নাম যেন বাড়িতে হয়ে গেছে। দয়া দৃষ্টিতে দেখতে হবে, উপেক্ষার দৃষ্টিতে দেখতে হবে, মার্জনা করতে হবে, উদারতা রাখতে হবে। আর শাস্তির যখন প্রয়োজন হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে শক্ত হয়ে যেতে হবে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদীদের সম্পর্কে আরো বলছেন, ওয়াকাত্তানাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি দলে দলে। ইহুদীদের উপর একটি আযাব যে আল্লাহ পাক তাদেরকে দলে দলে বিভক্ত, ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। তাদের অস্তিত্ব নেই, কোন দেশে এতটা, কোন দেশে এতটা, কোন দেশে এতটা, এইভাবে ছিন্ন ভিন্ন করে আল্লাহ রেখেছেন। আজকে থেকে 50 বছর আগে পৃথিবীর তাদের কোন একটি রাষ্ট্র দেশও ছিল না। জবরদস্তি এই প্যালেস্টাইনকে মুসলিমদের থেকে পিছনে সাপোর্ট, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু শক্তিদের সাপোর্ট, সমর্থন পেয়ে মুসলিমদের একটা জমি, হ্যাঁ, ভূমি দখল করেছে, তাও জবরদখল করে আছে। হ্যাঁ, এটি ন্যায়সঙ্গত তাদের দেশ নয়, এটি মুসলিমদের দেশ ফিলিস্তিন। এখন পর্যন্ত তাদের কোনো দেশ নেই যেটা ন্যায়সঙ্গত ভাবে তারা হাসিল করেছে। এদের উপর আল্লাহর গজব আছে না? নেই। খ্রিস্টানদের বহু দেশ আছে, আর বুদ্ধিস্টেরও দেশ আছে, আর হিন্দুদেরও দেশ আছে, ভারত, নেপাল, তাই না? তো এইরকম মুসলিমদের বহু দেশ আছে, হ্যাঁ, 50-এর বেশি, 60-এর কাছাকাছি। তো দেখেন ইহুদিদের, তো আল্লাহ পাকের কথাগুলি বাস্তবায়ন হচ্ছে যেইভাবে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক কঠোর শাস্তি তাদেরকে দেবেন। যুগে যুগে এদের উপর শাস্তি হয়েছে। পুরানো যুগের কথা, ইতিহাস বলে আমি তফসিরে দীর্ঘ করব না, কারণ তফসির আমাকে টানতে হবে। আপনি দেখেন হিটলারের কথা, হিটলার কত ইহুদিকে মেরেছে জানা আছে আপনাদের? 60 লক্ষ ইহুদিকে। মাইয়াসু মুহাম্মদ সুআল আযাব, ইহুদিদেরকে কঠিন শাস্তি দেবে। যুগে যুগে আল্লাহ এইরকম ব্যক্তিকে নিযুক্ত করবেন, সে ন্যায়সঙ্গত হোক অথবা জালেম হোক। জি, অনেক ক্ষেত্রে জুলুম করে শাস্তি দিয়ে, কঠিন শাস্তি দেবে, অনেক ক্ষেত্রে তাদের উচিত পানিশমেন্ট পাবে ইহুদিরা। আল্লাহ পাক এইরকম
লোকদেরকে চাপিয়ে দেবেন, এ হচ্ছে ভবিষ্যৎবাণী। আর আল্লাহ এদেরকে ছিন্ন ভিন্ন করে দেবেন ওমামান, উম্মাতনের বহুবচন, দলে দলে। ওয়াকাত্তানাহুম ফিল আরদি ওমামান, পৃথিবীতে আমি এই ইহুদিদেরকে দলে দলে বিভক্ত করে দেব। কাত্তানা মানে ফাররাকনা। মিনহুমুস সালিহুন, এদের মধ্যে কতক সৎকর্মশীল ভালো লোক হবে। বনি ইসরাইলদের কতক ভালো হবে। দিন ইসলামকে যারা কবুল করেছে তাদেরকে বোঝানো হয়েছে। কারণ দিন ইসলাম এর আগে গত সপ্তাহে যে আয়াতগুলি তাফসীর হয়েছে হয়তো আপনাদের মনে আছে, তাতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করতে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। আরো কিছু আয়াত ওখানে রয়েছে যে তাফসীরগুলি স্মরণ করবেন। তো দ্বীন ইসলাম যেহেতু সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এবং সকলকেই এই দ্বীন ইসলামের সিরাতে মুস্তাকিম সরল পথেই আসতে হবে, না হলে জান্নাত নেই। তো যারা ইহুদিদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছে যুগে যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ইহুদির ইসলাম গ্রহণ করেছে। তাদের বড় একজন আলেমের কথা গত সপ্তাহে বলেছিলাম, নাম মনে আছে? আব্দুল্লাহ বিন সালাম। তো ইহুদিদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করছে সলেহুন, তারা সলেহুন। দিন ইসলাম আসার পূর্বে যারা 70 দিন তাওরাতের উপর অটল ছিল তারা সলেহীন। তারা মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনকে বিকৃত করেনি, তাওরাতকে বিকৃত করেনি, আর তারা 70 দিনের ওপর তাওহীদের ওপর ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হয়ে রাসূলে আসার পূর্বে সলেহুন তারা। কিন্তু তখনই যারা দিনের বিকৃতি ঘটিয়েছিল অথবা পাপে লিপ্ত হয়েছিল তারা হচ্ছে অসৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যারা অস্বীকার করল ইহুদি, যে মুহাম্মদ আরবদের নবী, উম্মীদের নবী, আমাদের নয়, আমরা মানব না, তারা হচ্ছে অসৎ। আল্লাহ পাক তাই বলছেন যে এদের মধ্যে কিছু ছিল সলেহ, ওয়া মিনহুম দুনা যালিক, আর তাদের মধ্যে কতক রয়েছে এর ছাড়া ভিন্ন। সৎ ছাড়া ভিন্ন মানে অসৎ। জি, অসৎ লোকদের নাম আল্লাহ নিতে চান না, এই জন্য এ কথা বলেন সলেহিন আর সাইয়্যিউন, হ্যাঁ বলেননি, মুজরিমুন, দুনা যালিক, এছাড়া ভিন্ন। জি, ভিন্ন। আমরা অনেক সময় অরুচিকর কথা বলতে চাই না, তারপরে অসৎ লোকদের নাম নিতে চাই না, নিতে চাই অসৎ লোকদের নাম নিতে চাই না। এই না যে শ্রদ্ধার জন্য, বড়দের শ্রদ্ধার জন্য অনেক সময় নাম নেন না, আর অসৎ লোকদের রুচি হয় না তাদের নাম জবানে নিয়ে আসা, সেই জন্য। ওমিনহুম দুনা যালিক, আর ইহুদিদের মধ্যে অসৎরা রয়েছে, এর ছাড়া ভিন্নরাও রয়েছে। জি, বহু দলে বিভক্ত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইহুদিদের কতটি দল হয়েছিল? 71 হয়েছিল। ইফতারাকাত বানু ইসরাইল আলা 71 ফিরকা, বানু ইসরাইলরা 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত এদেরকেও ছাড়িয়ে যাবে। কত ভাগে বিভক্ত হবে? 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি দল জাহান্নামে যাবে, চিরকালে জাহান্নামে, কেউ কিছুকাল, কেউ দীর্ঘকাল, কেউ চিরকাল। যারা একবার কুফরি করে ঈমান ভঙ্গ করে বেরিয়ে গেছে তারা চিরকাল, কিন্তু চিরকাল জাহান্নামে যদি তাওহীদ ঠিক থাকে, নামাজ ঠিক থাকে, তো আশা করা যায় যে চিরকাল জাহান্নামে মুসলিম নবীর উম্মত যাবে না। দীর্ঘকাল যেতে পারে, কিছু কাল যেতে পারে। তো বিদাতপন্থী যতগুলি আছে তাদের সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে জাহান্নামের শাস্তির, কখনো ঢালাহারে বলে দেবেন না যে এরা চিরকালে জাহান্নামী। এটা অজ্ঞতা, আপনার জানেন না, বুঝেন না আপনি। কোরআনে হাদিসের দলিলগুলি সবগুলি আপনার সামনে নেই, সেই জন্য একটা হাদিস নিয়ে আপনি ফিন্নারে মানে চিরকাল, ফিন্না জাহান্নামে যাবে। অমুক ব্যক্তি জেলে গেছে মানে চিরকালে জেলে গেছে নাকি? হ্যাঁ, বা যে অমুক ব্যক্তি জেলে আছে বা জেলে গেছে, তো চিরকালের জন্য 1 বছর হইতে পারে, 6 মাস, 3 দিনের জেলে হইতে পারে। হ্যাঁ, অনেকেই রেড সিগন্যাল ক্রস করে 3 দিনের জেল খেটে আসছে। হ্যাঁ, যত জেল, আবার কেউ 5 বছর 10 বছরের জেল খাটছে, যাবজ্জীবনে জেল খাটছে। সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদ, একটি দল ছাড়া। একটি দলের নাম বলে দিলে সব ওই নামটি নিত, সেজন্য নাম দিয়ে কাজ হবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণ বলে দিয়েছেন, আদর্শ বলে দিয়েছেন। আমি যে অবস্থায় যে ইসলামকে ছেড়ে গেছি সেই ইসলামের যারা অনুসারী হবে, মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, নাম যাই থাক না কেন, কাজ প্রয়োজন। আমি যেই অবস্থায় রয়েছি আর আমার সাহাবায়ে কেরামরা যেই দিনের অবস্থায় রয়েছে,
এই রকমের ইসলাম তৌহিদ এবং সুন্নতের অনুসারী যারা হবে তারাই জান্নাতি, তারা হচ্ছে নাজাত প্রাপ্ত দল, তারা হচ্ছে সাহায্য প্রাপ্ত দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আর এই ইহুদিদেরকে আমি পরীক্ষা করেছি ভালো মন্দ উভয় দিয়ে। ভালো দিয়েও পরীক্ষা করেছেন আর মন্দ দিয়েও পরীক্ষা করেছেন, সুখ দিয়েও পরীক্ষা করেছেন, দুঃখ দিয়েও পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের নীতিমালা পরীক্ষা। শুধু আমরা তো পরীক্ষা মনে করি যদি দুর্ঘটনা হয় পরীক্ষা আমার জন্য, হ্যাঁ, যদি আপনজন কেউ মারা যায় ক্ষয়ক্ষতি হয় পরীক্ষা, তাই না? বালা মুসিবতকে পরীক্ষা মনে করি। কিন্তু রাতারাতি বড় লোক হয়ে গেলেন, অনেক পয়সা কোথায় রাখবেন দিশাহারা, পরীক্ষা নয়, বরং এই পরীক্ষাতে বেশি ফেল করছে। বালা মুসিবত পরীক্ষাতে অনেক লোকই পাশ করে নাই, আল্লাহকে ধরে কান্নাকাটি করে, বেনামাজি ছিল নামাজি হয়, অসৎ ছিল সৎ হয়, তওবা করে, ইস্তেগফার করে, অনেক লোকই সৎ হয়ে যায় বালা মুসিবতের পরীক্ষায়। কিন্তু ধন দৌলতের নিয়ামত পেয়েছে, নেতৃত্বের নিয়ামত পেয়েছে, সুখের নিয়ামত পেয়েছে, সবকিছু পাওয়ার কারণে কি হয়েছে? গোমরা হয়ে গেছে। আজকাল পশ্চিমা দেশে যা সুখের জীবনের জন্য যাচ্ছে অধিকাংশ লোক গোমরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু গরিব দেশে যারা বাস করছে, কষ্ট লাগলে ধাক্কা লাগলে আল্লাহর দিকে ফিরে আসছে, ঠিক না? অধিকাংশ লোক বেশি সুখ পেলেই বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছে। এই জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে, সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে সুখের পরীক্ষা, হাসানাতের পরীক্ষা, ভালো দিয়ে পরীক্ষা হচ্ছে কঠিন পরীক্ষা। অহংকার মুক্ত কিনা, ইমান এখনো ঠিক আছে কিনা, না বেশি পয়সা আর নামাজ পড়ার সময় পাচ্ছেন না, হ্যাঁ, শাসন ক্ষমতা পেয়ে জুলুম অত্যাচার শুরু করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সুখের কারণে অধিকাংশ মানুষ গুমরা হয়। আল্লাহ পাক বলছেন যে ইহুদিদেরকে আমি ভালো দিয়েও পরীক্ষা করেছি আর মন্দ দিয়ে পরীক্ষা করেছি। সকল মানুষকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে হে মানুষ, তোমাদেরকে আমি ভালো মন্দ দুটো দিয়েই পরীক্ষা করে থাকি, পরীক্ষা স্বরূপ, ফিতনাতান, পরীক্ষা স্বরূপ আমি ভালো মন্দ দিয়ে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন, ভালো মন্দ দিয়ে আল্লাহ কেন পরীক্ষা করেন? যাতে করে তারা ফিরে আসে। তাহলে আপনি যখন বালা মুসিবতের পরীক্ষায় পড়বেন, বিপদ আপদের সম্মুখীন হবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। এটা তো করে মুসলিম সমাজের অনেকেই, কিন্তু বেশি সুখ হলে আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহকে রাজি করার জন্যই ধন সম্পদ খরচ করব। আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আল্লাহ পাকের কোরআন কারীমের আইনের বাস্তবায়ন করব। এটা কোথায়? সুখ পেলে ভুলে যায়। যখন সুখ পায় তখন অহংকার চলে আসে, তখন কারণের মতো চরিত্র হয়ে যায়, তখন ফেরাউনের মতো চরিত্র হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার যে ফিরে আসেন, যাতে করে সুখ পেলেও আল্লাহর দিকে ফিরে আসবেন, শুকরিয়া করে ফিরে আসবেন। এই জন্য মুমিন যখন সুখ পায় তখন আল্লাহর দিকে শুকরিয়া করে ফিরে আসে। কি করে? শুকরিয়া আদায় করে। আল্লাহর দিকে ফিরলো না, লাইন শাকারতুম শুকরিয়া করবেন, আরো আল্লাহ বাড়িয়ে দিবেন, আরো দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যখন বালা মুসিবত পড়ে তখন ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে, যে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ফাখালাফা মিন বাদিহিম খালফ, কিন্তু এই যে ইহুদিদের মধ্যে সৎ অসৎ ছিল, তারপরে তাদের পরে আল্লাহ বলছে ফাখালাফা মিন বাদিহিম, তাদের স্থলাভিষিক্ত হলো। খালাফা মানে খলিফা হওয়া, খলিফা হওয়া মানে স্থলাভিষিক্ত হওয়া, যেটাকে ফার্সিতে আমাদের দেশে প্রচলন আছে শব্দটি জানাসীন হওয়া, মানে ওই জায়গা দখল করা। স্থলাভিষিক্ত হলো তাদের পরে খালফুন, অসৎ উত্তরসূরি, জি অসৎ উত্তরসূরি, পূর্বসূরি যারা আগে চলে গেছে আর উত্তরসূরি যারা পরে এসেছে, খালফ। আরবি ভাষায় তাফসীরকাররা বলেছেন এবং ভাষার পণ্ডিতরা বলেছেন যে খালাফ আর খালফ দুটোতে পার্থক্য আছে। খালাফ পরবর্তীকালের যারা সৎ লোক, আগের সৎ লোকদের অনুসারী, তারা হচ্ছে খালাফ। যেমন উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মায়ে মুহাদ্দিসিন, এরা হচ্ছেন সালাফ। এরা হচ্ছে কি? সালাফ মানে পূর্বের সৎ লোকেরা, পূর্বের এ উম্মতের পূর্বের বা প্রথম যুগের সৎ লোক, স্বর্ণ যুগের সৎ লোকেরা। এই জন্য এদেরকে কি বলা হয়? সালাফ বলা হয়।
এদের সাথে যারা সম্পৃক্ত, এদের আদর্শে বিশ্বাসী, সাহাবায়ে কেরামদের আদর্শে বিশ্বাসী, খোলাফায়ে রাশিদিন আদর্শে বিশ্বাসী, চার ইমামের, এক ইমামকে শুধু ধরে নিল না, চার ইমামের আদর্শে বিশ্বাসী, মুহাদ্দিসিনদের আদর্শে বিশ্বাসী, নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারে বিশ্বাসী, তাওহীদ এবং সুন্নাত কায়েম করার বিদ্বেষী, ওহীর দলিল ভিত্তিক জীবনযাপনে বিশ্বাসী, তারা সালাফদের অনুসারী। সুতরাং তারা সালাফদের যারা অনুসারী তাদেরকে কি বলা হয়? সালাফি। যেমন আপনি ঢাকার লোক, সেজন্য ঢাকাবি, বুঝা গেছে? আপনি বাংলাদেশের লোক, সেজন্য বাংলাদেশি, ঠিক না? ওই রকমই যারা সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, তাবা তাবেঈনদের অনুসারী। আর এই যুগে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামরাও এসছেন আর আইম্মায়ে কেরামরাও এসছেন, তাদের অনুসারী তাদের সকলের শ্রদ্ধা করে সমানভাবে, তারা হচ্ছে সালাফি। কোরআনে হাদিসে নির্ভেজাল দলিল ভিত্তিক জীবন যাপন করতে চায়, তারা হচ্ছে সালাফি। সালাফি নামটা কোনো খারাপ নাম না, কোনো নতুন নাম না, বোঝা গেছে? নাম দেন আর নাই দেন, সালাফদের অনুসারী হইলেই হবে। সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের, এইটা হচ্ছে আসল খাঁটি ইসলাম। এই খাঁটি ইসলামের অনুসারী হইতে হবে সালাফি। সালাফ তাহলে আগের ভালো লোকেরা, ওর বিপরীত হচ্ছে খালাফ। তাহলে বর্তমান যুগের বা তাবা তাবেঈনের যুগের পরে, মুহাদ্দিসিন কেরামদের ভাষায় 300 হিজরির পরে, মানে তাহলে 300 হিজরি যখন পার হয়ে গেল, তাহলে চতুর্থ শতাব্দী, 301 থেকে শুরু করে তারপরে আজ পর্যন্ত যে 1437 হিজরি চলছে, এখন পর্যন্ত যেসব মুসলিম ওলামা এবং জনসাধারণ সহি পথে রয়েছেন, ওই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের পথে রয়েছেন, এরা হচ্ছে খালাফ। এরা কি? খালাফ মানে সৎ উত্তরসূরি, জি, পূর্বপুরুষ, এরা উত্তর পুরুষ। এরা কি? সৎ লাগাবেন খালাফ, লামে যদি জবর দেন, ফাতা দেন, তো সৎ, উত্তর পুরুষ, পরবর্তীকালের লোকেরা। আর খালফ মানে হচ্ছে যখন লামে জজম দিয়ে দিবেন, খালফ মানে হচ্ছে অসৎ উত্তরসূরি, জি, অসৎ উত্তরসূরি। আল্লাহ পাক এখানে খালাফ বলেছেন, খালফ বলেছেন? খালফ। আমরা খালফ না, আমরা খালাফ। আমরা সালাফেরদের অনুসারী, আমরা খালাফ বলতে পারেন। মানে সালাফদের যারা কোরআন সুন্নাহ আর আলোকে অনুসারী, সেই যুগে যে বিদাতগুলো বেরিয়েছিল, খারিজিদের বিদাত, আর ওই আপনার রাফিজিদের বিদাত, আর ওই জাহমিয়াদের বিদাত, মুরজিয়াদের বিদাত, ওই সব বিদাত থেকে মুক্ত, বা তারপরেও যেসব বিদাত শুরু হয়েছে, সুফিদের বিদাত আর অন্যান্যদের বিদাত, এইসব বিদাত থেকে মুক্ত, তারা হচ্ছে খালাফ কিয়ামত পর্যন্ত। তাহলে খালাফ সৎ লোকদেরকে বলা হবে, সৎ মুসলিমদেরকে বলা হবে, সত্য পথের অনুসারী, যারা সালাফদের অনুসারী। আর খালফ হচ্ছে অসৎ উত্তরসূরি। খালাফা মিন বাদিহিম খালফুন, এই ইহুদিদের পরে তাদের স্থলাভিষিক্ত হইল অসৎ উত্তরসূরিরা, অসৎ উত্তর পুরুষরা। ওয়ারিসুল কিতাবা, তারা আল কিতাব, তাওরাতের উত্তরাধিকারী হয়েছে। তাওরাত পেয়েছিল বাপদাদা পূর্বপুরুষ থেকে, কিন্তু তাওরাতকে তারা বিক্রি করে দিত অল্প মূল্যে। কিরকম? তাওরাতের হুকুম আহকাম, বিধিবিধানকে পাল্টিয়ে দিত, অক্ষরকে পাল্টে দিত, না হয় অর্থের অপব্যাখ্যা ঘটাইতো, আর না হইলে আমল না করে কোনো বাঁকা রাস্তা, হিল্লার রাস্তা খুঁজত। আল্লাহ পাক বলছেন যে ওয়ারিসুল কিতাব, তারা আল কিতাবের উত্তরাধিকারী তো হয়েছিল, ইয়া খুজুন আরাজা হাজাল আদনা, কিন্তু তারা এই নিকৃষ্ট জগতের স্বার্থ বা সামগ্রী তারা গ্রহণ করত। আরাজ মানে দুনিয়ার সামগ্রী, পার্থিব সামগ্রীকে কি বলা হয়? আরাজ। আরাজুল হায়াতি দুনিয়া, পার্থিব জগতের সামগ্রীকে আরাজ বলা হয়। হাজাল আদনা, আদনাটা বুঝেন, আদনা যদি দনুগুণ থেকে, আরবিতে আদনার আসল উৎস দুটো হইতে পারে। আদনা শব্দটি, শব্দের ব্যাখ্যা বলছি, যদি দনুগুণ নেন তাহলে নিকটবর্তী হয়। দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? এর দুটো কারণ, আর এখানেও আদনার দুটো তাফসীর রয়েছে। দুনিয়া আর আখেরাত, আমাদের সামনে দুটো জগৎ। এক জগতে আমরা আছি, দুনিয়ায় আছি, আর মওতের পরে আখেরাতে পাড়ি দেব। এই দুটো জগতের মধ্যে কোনটা কাছের জগৎ? দনুগুণ মানে হচ্ছে নিকটবর্তী, কাছের।
তো দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে আখেরাতের জগতের তুলনায় দুনিয়া কাছে। আগে দুনিয়ায় আসতে হবে, তারপর দুনিয়া থেকে পাড়ি দিয়ে সফর করে কোথায় যেতে হবে? আখেরাতে পৌঁছিতে হবে, মওতের মুখোমুখি হইতে হবে, তারপরে আখেরাত শুরু হবে। দুনিয়ার ওয়াজহ তাসমিয়া বা নামকরণের কারণ একটি এই। আর দুনিয়াকে দুনিয়া বলা হয় দানা আতুন থেকে, দনুগুণ থেকে নয়। তাহলে দানা আতুন মানে নিকৃষ্ট। হাজার রাজুলুন দানিয়ুন, এখন আরবিতে বলি এই লোকটি হচ্ছে নিকৃষ্ট লোক, তুচ্ছ লোক, ছোট লোক। আমরা বলি ছোট লোক, এই যে ছোট লোক দানি। জি, তো দুনিয়া যদি দানি আতুন থেকে মুস্তাক হয়ে থাকে বা এর উৎপত্তি হয়ে থাকে, তাহলে দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? আখিরাতের মহাপুরস্কারের তুলনায় দুনিয়ার সমস্ত নিয়ামত তুচ্ছ। দুনিয়ার নিয়ামত আখিরাতে মহাপুরস্কারের তুলনায় জান্নাতে আল্লাহ পাক মুমিনদের জায়গা রেখেছেন কি? তুচ্ছ। আর এই তুচ্ছ দুনিয়ার পিছনে অধিকাংশ তুচ্ছ লোকেরই ছুটে। হ্যাঁ, তুচ্ছ দুনিয়া, অবৈধভাবে অসৎভাবে যে কোনো উপায়ে দুনিয়া অর্জন করতে হবে যারা ছুটে, তারা হচ্ছে তুচ্ছ লোক। তো দুনিয়াকে এই দুটো কারণে দুনিয়া বলা হয়, দনুগুণ থেকে নিকটবর্তী অথবা দানাতুন মানে নিকৃষ্ট থেকে। ঠিক ওই রকমই আরাজাহাজ আল আদনা, এই নিকটবর্তী জগতের অর্থাৎ দুনিয়ার পার্থিব স্বার্থ তারা নিয়ে থাকি। করতো কি? ইহুদিরা ঘুষ খেয়ে ফতোয়া দিত, ঘুষ খেয়ে তাদের ধর্মের বিধিবিধানকে পাল্টিয়ে দিত। যেমন আমাদের শোনা যায় যে মুরগা খেয়ে ফতোয়া দেয়, কিছু কিছু মোল্লার আছে মুরগা খেয়ে ফতোয়া দেয়, বকশিস পেয়ে ফতোয়া দেয়, যার যেমন বকশিস তার তেমন ফতোয়া। বোঝা গেছে না? হ্যাঁ, ঠিক এই কাজটা ইহুদিদের কাজ, এই কাজটা ইহুদিদের কাজ। আরে মোরগ খেয়ে নাই দিক, এগুলো ঘটনা মেলা আছে, কত সত্য হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো হচ্ছে যে দুনিয়ার আয় ইনকামের কারণে তাবিজ ব্যবসা ছাড়তে পারছে না, ধর্ম ব্যবসা। দুনিয়ার আয় ইনকামের জন্য মিলাদের বিদাত ছাড়তে পারছে না, ঠিক কিনা? দুনিয়ার আয় ইনকামের জন্য এইরকম বহু ব্যবসা চলছে। এই নামাজের কাফারা বিদাত ছাড়তে পারছে না, কাফারা আদায় করবে। এইরকম করে এক একটা করে ধর্ম ব্যবসা গণান। তো এগুলি কি ইয়াখুজুন আরাজা হাজাল আদনা, দুনিয়ার তুচ্ছ স্বার্থ বা সামগ্রী হাসিল করে থাকে, তারা করে না? এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। এদের ধর্ম বিক্রি করে দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করতে আল্লাহ বলেছেন ইয়াখুজুন আরাজাল আদনা। ঘুষ নেওয়া শুরু করলো এরা। ওদেরকে যখন কিছু লোকেরা, ওদের সমাজে ভালো মানুষ ছিল কিছু, কিন্তু সুবিধাবাদী ভালো মানুষ, একটু নসিহত করে, আর তারপরে যখন শুনলো না, দেখছে যে ওরা তো ভালোই আয় ইনকাম করছে ঘুষ খেয়ে দিত, তো ওরাও লেগে যেত, ওরাও ঘুষ খেতে লাগতো, সুযোগ পেলে ওরাও ঘুষ খেত। প্রথম উপদেশ দিত। আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলুনা, ওদের একদল বলে সায়ুক, ওরা বলে যারা ঘুষ খেত তারা বলতো সায়ুক ফারোলানা, তোমরা এরকম ঘুষ কেন খাচ্ছ? অন্যরা যখন বলতো এরকম ঘুষ কেন খাচ্ছ, এটা হারাম কাজ। ধর্ম বিক্রি করে, ভুল ফতোয়া দিয়ে, তাওরাতের বিরুদ্ধে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে অপব্যাখ্যা করে তোমরা ঘুষ খাচ্ছ, মানুষের কাছে ঘুষ খেয়ে ফতোয়া দিচ্ছ, তো জবাব দিতে হবে, আল্লাহর কাছে আসামি হবে। তখন বলতো আল্লাহ গাফুর রহিম সাইয়ুগ ফারুল্লাহনা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকে ক্ষমা করা হবে। জি, আজকাল অধিকাংশ মুসলিমদের এই ইহুদি চরিত্র রয়েছে। রাগ করবেন না, ভালো করে বুঝবেন, ঠান্ডা মেজাজে। সেটা হচ্ছে যে নামাজ পড়বে না, রোজাও রাখে না, কাবিরা গুনাহ করে, হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, সুদ খায়, ঘুষ খায়, আর কত রকম হারাম ব্যবসা বিজনেস চলছে। এগুলো ছাড়েন, নামাজ কেন পড়ছেন না? মুসলিম আছি, আল্লাহ মাফ করবেন, একদিন জান্নাত পাবো, ঠিক না? সাইয়ুগ ফারুল্লাহ না বলেন না, যখন মুসলিম আল্লাহ মাফ করবেন, বুঝা গেছে? আল্লাহ মাফ করবেন। জি, অনেক লোক কাবিরা গুনাহ করে। কেন এই গুনাহ করেন? বলছে আল্লাহ করিম, এটা আরবদের ভাষা, আল্লাহ করিম, আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। আমাদের সমাজে নামাজ পড়ি না, কিন্তু মেলা ভালো কাজ করছে, আল্লাহ মাফ করবেন। নামাজ না পড়ি আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, জি, দিন কিছু শিখলেন বলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ গফুর রহিম। তুই কথা ইহুদিরা বলতো যে এইরকম ঘুষ কেন খাচ্ছ, তো বলে সাইয়ুগ ফারুল্লাহ না, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কথাই তো বলতো। এই চরিত্র যেন না থাকে। ভালো কাজ করেন, কতটা ভালো, কমপক্ষে ফরজ আদায় করেন, ফরজ ঘাটতি নাই, 5 ওয়াক্ত নামাজে ঘাটতি না, রোজায় ঘাটতি না, যাকাতে ঘাটতি না, হারাম নাজায়েজ থেকে বাঁচেন, কাবিরা থেকে বাঁচেন, তারপরে বলেন যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ মাফ করবেন, এটা ঠিক আছে। আল্লাহর ক্ষমা অবশ্যই চাইতে হবে আর আশা করতে হবে, কিন্তু নিজের দায়িত্ব পালন করি।
আদনা বলছেন, আদনা তাফসীর করছেন, আদনা তাহলে দনুগুণ থেকে মানে নিকটবর্তী, নিকটবর্তী স্বার্থ তারা গ্রহণ করত, মানে পার্থিব স্বার্থ তারা গ্রহণ করত। নিকটবর্তীর অর্থ করলাম আদনা মুজাক্কার ইসিম তাফজিলের, আর ওখান থেকে দুনিয়া হচ্ছে মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস ফওলা, দুনিয়া হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস ইসিম তাফজিলের। আর আদনা যদি দানিয়াতুন থেকে নিই তাহলে কি অর্থ হবে? ইয়াখুজুন আরাজা হাজাল আদনা, এই তুচ্ছ স্বার্থ তারা গ্রহণ করত, মানে দুনিয়ার তুচ্ছ স্বার্থ, কিছু টাকা পয়সা উপার্জনের জন্য, ইনকামের জন্য তারা ধর্ম ব্যবসা করত, তাওরাতকে কি করত? বিকৃত করত, অপব্যাখ্যা করত, ভুল ফতোয়া দিত। এইভাবে ধর্মগুরুরা আহবার এবং রহবান ইহুদি খ্রিস্টানদের তারা ধর্মকে বিক্রি করেছে, তাওরাত ইনজিলে বিকৃতি ঘটিয়েছে। আর তাদের কাছে যদি ওই রকমই পার্থিব স্বার্থ চলে আসতো তো তারাও নিয়ে নিত। কারা? তারা যারা প্রথম নিষেধ করত যে এরকম ঘুষ খাবে না, এরকম ধর্ম ব্যবসা করবে না, এসব কাজ করা ঠিক হয় না, যারা খাচ্ছে ওদেরকে প্রথম নিষেধ করত। কিন্তু পরে যখন ওরাও সুযোগ সুবিধা চান্স পেত খাওয়ার, তখন ওরাও খেতে লাগতো। তাই আল্লাহ বলছেন যে যারা অন্যদেরকে বারণ করতো, অন্যদের কাছে যে পার্থিব স্বার্থ এসেছিল সেই স্বার্থ যদি তাদের কাছে আসতো তো ইয়াখুজু, তারাও গ্রহণ করত। আপনি লোকজনকে দেশে গিয়ে আপনি হারাম থেকে সতর্ক করছেন, নাজায়েজ ব্যবসা থেকে সতর্ক করছেন, তারপরে দেখছেন যে না রে, লোকজন তো এই নাজায়েজ হারাম ব্যবসা করে বড় লোক হয়ে গেল, তখন ওই ব্যবসা করাই শুরু করলেন। তো এটি ইহুদিদের চরিত্র। আমাদের এলাকা আমের এলাকা, ফজলি আমের এলাকা, বুঝছেন না? তো আলেম সমাজ দেখতাম, আজকের থেকে 20-25 বছর আগেও দেখতাম আলেম সমাজ ফতোয়া দিত যে আম বাগান পাতাই কিনা জায়েজ নয়, সঠিক ফতোয়া। মুকুল কিনা জায়েজ নয়, এই ফতোয়াগুলো আলেমদের কাছ থেকে শুনতাম আর দিত। এখনো কিছু আলেম দিচ্ছে, কিন্তু কিছু আলেমদের কথা বলছি, ফতোয়া দিত যে হারাম, আর মাসলা ঠিক ছিল। কিন্তু পরবর্তীকালে দেখলো যে এই আম বাগান কিনে, পাতায় আম বাগান কিনে, অথবা মুকুলে আম বাগান কিনে, অথবা একটু একটু ছোট ছোট আম হয়েছে, কোনো কাজের এখন আচার করারও যোগ্য হয়নি, এইরকম কিনে জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত হাতে আবদুয়া সালাহ হা নবী, যতক্ষণ পর্যন্ত সেটা কাজের যোগ্য না হবে ফল, ততক্ষণ কেনা যাবে না। আম কমপক্ষে কাজের যোগ্য হওয়ার জন্য আচার আমচুরেরও সমান হইতে হবে, ঠিক না? আমচুর বুঝেন আপনারা? আমকে শুকিয়ে করে, বুঝলে গেছি। তো যাই হোক, হ্যাঁ, তো কমপক্ষে এতটুকু লাইক হইতে হবে। কিন্তু এমন এমন ফল আছে যেটা না পাকলে কোনো কাজে লাগবে না। লিচু আধ পাকা থাকলে কাজে লাগবে? কাজে লাগবে না। তাহলে জি, ঝড়ে তো পড়ে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ওইরকম কেনা যাবে, যতক্ষণ পর্যন্ত বিক্রি করার যোগ্য না হবে, পয়সার যোগ্য না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কেনা যাবে না। এই ব্যবসাগুলি হারাম বলতো, তারপর দেখলো যে রাতারাতি লোকেরা আম ব্যবসা করে, আম বাগান ব্যবসা করে তো বড় লোক হয়ে যাচ্ছে। কিছু মৌলভী সাহেবের আম বাগান ব্যবসা শুরু করে দিলাম। জি হ্যাঁ, জানে এইসব খবর, অনেকে জানে এইসব, যে কিছু আলেম সমাজে এই কাজ করা শুরু করলো, কিছু অল্প, আল্লাহ পাক হেদায়েত দান করেন। তো এইটা হচ্ছে ইহুদিদের চরিত্র। প্রথম নিষেধ করতো যে এইরকম তাওরাত বিক্রি করে ধর্ম ব্যবসা করিও না, পেট পূজা করিও না। পরে যখন দেখলো যে ওরা ইনকাম করছে, আমরা তো থেকে যাবো, ইনকাম করবেন, তখন ওয়াইয়াতিম আরাদু মিসলু ইয়াখুযু, ওদের কাছে যদি ওইরকম চান স্বাস্থ্য দুনিয়ার স্বার্থ হাসিল করার, তারাও তাই করত। আল্লাহ পাক বলছেন আলাম ইউখাজ আলাইহিম মিসাকুল কিতাব, এই ইহুদিদের কাছ থেকে কি আল কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি? অকাট্য অঙ্গীকার বা ওয়াদা, প্রতিশ্রুতি নেওয়া হয়নি? তাদের কাছে ওয়াদা নেওয়া হয়েছে যে খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এই যে দেওয়া হলো, তাওরাত দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, শক্তভাবে তোমরা ধারণ করো, আঁকড়ে ধরো এই তাওরাতকে, আর না হলে তোমাদের উপর পাহাড় চাপিয়ে দেবো। আসছে ওই আয়াত আসছে। জি, আলাম ইউখাদ আলাইহিম মিসাকুল কিতাব, আল কিতাবের অঙ্গীকার, অকাট্য চুক্তি কি নেওয়া হয়নি তাদের থেকে? আল্লাহ ইয়াকুলু আলাল্লাহ ইল্লাল হক, যে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর দিন, আল্লাহ সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, সবকে শামিল। রসুল সম্পর্কে যদি মিথ্যা কথা বলেন তো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা হলো না? দিন সম্পর্কে যদি ভুল কথা বলেন তো আল্লাহ সম্পর্কে ভুল কথা বলা হইল। আল্লাহ পাকের জাত সত্তা সম্পর্কে হোক, আল্লাহ পাকের গুণ সম্পর্কে হোক, আল্লাহ পাকের রুবুবিয়াত সম্পর্কে হোক, আল্লাহ পাকের উলুহিয়াত ইবাদতবন্দেগী সম্পর্কে হোক, বা আল্লাহ পাকের দিনের বিধি বিধান সম্পর্কে হোক, অথবা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হোক,
কেউ যদি রসুল সম্পর্কে বলে যে রসুল নূরের তৈরি, হ্যাঁ রসুলের ছায়া ছিল না, রসুল আলেমুল গায়েব হাজের নাজের, তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো, কারণ আল্লাহ পাক এসব কথা বলেন নাই। জি, আল্লাহ পাক রসুলের এসব গুণ রাখেন নাই। কিন্তু রসুল সম্পর্কে যদি বলে যে তিনি আব্দুল্লাহ ছিলেন, তিনি রসুল্লাহ ছিলেন, তার প্রত্যেকটি কথা মানতে হবে, তিনি নিজে কোনো কথা বলতেন না ওহী ছাড়া, তাহলে সত্য কথা বলল। তাদের কাছ থেকে এই চুক্তি না হয়নি আল্লাহ ইয়াকুলু আলাল্লাহ ইল্লাল হক, যে আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া, ন্যায়সঙ্গত কথা ছাড়া, হক ছাড়া অন্য কোনো কথা বলবে না। আল্লাহ সম্পর্কে ন্যায্য কথা বলবে, হক কথা বলবে। এই ওয়াদা নেওয়া হয়েছিল ইহুদিদের থেকে, বনি ইসরায়েল থেকে। ওয়াদারাসু মাফি, এবং আল কিতাবে যা আছে তা তারা পড়াশোনাও করেছিল, এমন নয় যে অজ্ঞ ছিল, পড়াশোনার সুযোগ পায়নি তারা। দারাসা মানে তাহলে লেখাপড়া করা, দারাসা দরস, এই জন্য ছাত্রকে দারেস বলা হয়, হ্যাঁ, আর আলোচনাকে দার্স বলা হয়, এখান থেকে দারাসু। এটা হচ্ছে একটি তাফসীর। দারাসার দেখেন আরবি এত ব্যাপক মানে অর্থপূর্ণ ভাষা, যে আরবিতে কোথা থেকে কোথায় অর্থ চলে যাবে। দারাসা মানে মিটিয়ে দেওয়া, ইনদারাসা মানে মিটিয়ে যাওয়া হয়, হ্যাঁ, আর দারাসা মানে মিটিয়ে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। তাহলে অর্থ যদি এটা করি তাহলে অন্য অর্থ হয়ে যাবে। তারা করতো কি, ও দারাসু মাফি আল কিতাবে, তাওরাতে যে বিধিবিধান রয়েছে সেগুলিকে তারা মুছে দিত, বিকৃত করে মুছে দিয়ে অন্য কিছু লিখে দিত, যে ফতোয়াটা দিল ওইটা লিখে দিত। এইভাবে তাওরাতকে তারা বিকৃত করেছে। কোথায় অর্থ চলে গেল? আগেটা ছিল যে তাওরাত পড়াশোনা করত, তারপরেও তারা তাওরাতের বিপরীত আমল করত, জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমল না করে তো তাদের আল্লাহ কি বলেছেন, মাগযুব বলেছে, ওদের আল্লাহর ক্রোধ হয়, গজব হয়। তো ইহুদিরা না সেটা, আর ইহুদি চরিত্র এটা। আপনার জ্ঞান থাকা, মাদ্রাসায় পড়ার পরেও যদি শিরক বিদআত করে, কবর মাজারের দিকে ডাকে, তাহলে আল্লাহর গজব হবে। আর মাদ্রাসাও পড়েনি, কিছুই পড়লো না, জানলো না, অজ্ঞতার কারণে যদি গুমরাহির শিকার হয়, তাহলে তারা হচ্ছে দলিন, পথভ্রষ্ট, খ্রিস্টানদের চরিত্র রয়েছে। রাসূল মাফি, তাওরাতে যা ছিল তা তারা মুছে দিত। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন, অথচ পরকালের বাসস্থান, আদ-দারুল আখিরা, পরকালের আবাস স্থল, খায়রুন উৎকৃষ্ট, লিল্লাযিনা ইয়াত্তাকুন ওই সব লোকদের জন্য যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত থাকতে চায়, যারা তাকওয়া অর্জন করে। তাহলে আখিরাতের সুখের ঘর কে পাবে? মুসলিম, শুধু মুসলিমের সাথে আল্লাহ ভীরু মুসলিম হইতে হবে, তাকওয়া অর্জনকারী, বেঁচে থাকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, ফরজ অজেবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে, হারাম নাজায়েজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ পাকের ওলিও বলেছেন মুমিন মুত্তাকিকে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর জান্নাতীও বলেছেন আল্লাহ পাক রব্বুল ওদেরকে যারা কি করে, ঈমান এবং তাকওয়া অর্জন করে, ঈমান এবং তাকওয়া যারা অর্জন। জান্নাত সম্পর্কে আলোচনা, ওয়াইদাতুল মুত্তাকিন, জান্নাত কার জন্য রেডি করা আছে? যারা পাপ মুক্ত মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যারা গুনাহ থেকে বাঁচতে চায়। আফালা তাকিলুন, তোমরা কি উপলব্ধি করো না, বুঝো না যে আখিরাতের ঘর দুনিয়ার এই তুচ্ছ স্বার্থ, দুনিয়ার অবৈধ উপায় উপার্জন, আর দুনিয়ার স্বার্থে ধর্ম ব্যবসা করা, এগুলির চাইতে উৎকৃষ্ট। সে উৎকৃষ্টকে উপেক্ষা করে, নষ্ট করে, বরবাদ করে আল্লাহর আখিরাতের নিয়ামতকে দুনিয়ার স্বার্থ হাসিল করছো। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আয়াত নম্বর 170। মনে রাখবেন এই আয়াতটি, এই আয়াতের গুণ প্রত্যেক মুসলিমের মধ্যে থাকতে হবে, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন। এই গুণ যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর আযাব আসবে না ইনশাআল্লাহ, এবং আপনি সত্যিকার জান্নাতের পথে আছেন। কি গুণ দেখেন, ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে আঁকড়ে ধরে, মজবুত করে। মাসসাকা ইউমাসসিকু মানে হচ্ছে মজবুত করে ধরা, আর তামাসসাকা মানেও হয় মজবুত করে ধরা, আর আমসাকা মানে ধরা, আমসিক আমসিক বলে না, আমসিক আমসিক মানে ধরো ধরো, আমসাকা মানে এমনি ধরা, আর তামাসসাকা মানে মজবুত করে ধরা, মাসসাকা মানে আরো শক্ত করে ধরা, শক্ত করে আঁকড়ে ধরা। ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে মানে কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, আল কিতাব বলতে কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, ওহীকে বোঝানো হয়েছে। আল্লাহ পাকের কিতাব মানে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের বিধান হচ্ছে ওহী, ওহী কোরআনকেও শামিল আর রাসূলের হাদিসকেও শামিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা ওহীর বিধানকে আঁকড়ে ধরে, যারা আল্লাহ পাকের বিধানকে মজবুত করে ধারণ করে,
একটা গুণ। তাহলে প্রথম আপনাকে এই পয়েন্টে আসতে হবে যে আপনি ওহীকে মজবুত করে ধরবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আকীদা আমার কি, যেটা অমুক আয়াতে আছে, হাদিসে আছে। আয়াত এবং হাদিসের আলোকে আপনার আকীদা, ধর্মীয় বিশ্বাস, আপনার ইবাদত বন্দেগী কেমন, যেমন কোরআনে আছে, হাদিসে আছে, রাসূলের তরিকায় আছে। কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবেন, তাওহীদ বাদী হবেন আর সুন্নতের অনুসারী হবেন। তাওহীদের হেফাজত করতে হবে এবং সুন্নতের সুরক্ষাকারী হইতে হবে। এই হচ্ছে একটি গুণ। তাওহীদ সুন্নতের দাবিদার কিন্তু নামাজ ঠিক নেই, তাহলে অচল। যেমন অনেকেই আমাদের উপমহাদেশে আছে যে আমরা সহি আকীদার লোক। সহি আকীদা বলতে তারা বোঝায় যে আমরা কবর মাজার পূজায় বিশ্বাসী নয়, আমরা মিলাদ, শবে বরাত ওইসব বিদাতে বিশ্বাসী না, আমরা নাওয়াইতো পড়ি না, কিন্তু নামাজও পড়ে না ঠিক করে। নামাজ ঠিক করে মানে যদি কোনোদিন নামাজ পড়ে তাহলে নাওয়াইতো পড়বে না। জুমা পড়া মুসলমান, কবর মাজারে যায় না, যদি নামাজ পড়ে তাহলে নাওয়াইতোটা পড়বে না। জুমা পড়ে তো নামাইতে পড়বে না, যদি ঈদ পড়ে তো নামাইতে পড়বে না, রোজা রাখে তো নামাইতে আনাসুমা গাদান বলবে না, কিন্তু বেনামাজি। মুসলিম সমাজের যারা সহিহ আকীদার দাবিদার, ওদের জনগণ অধিকাংশ কিন্তু এই ক্যাটাগরির বেনামাজি। মাজারটা যারা হয়তো যায় না, সহিহ আকীদার দাবিদার সে তো সীমিত আকারে সহিহ আকীদা। এই সহিহ আকীদা নাজাত দেনেওয়ালা নয়, এই সহিহ আকীদা পরিত্রাণের জন্য যথেষ্ট নাই। কারণ আল্লাহ কি বলেছেন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার সাথে সাথে ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করবে। সালাত কায়েম করা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেইভাবে আল্লাহ ফরজ করেছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আদায় করেছেন, যেই কোয়ালিটিতে আদায় করেছেন, ওইভাবে আদায় করার চেষ্টা করা। নামাজ কায়েম করার পদ্ধতি সম্পর্কে আমার একটা বক্তব্য আছে, শুনতে পারেন। কয়েকটি দিক রয়েছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম এমনিতে হয় না যে 5 ওয়াক্ত শুধু জুটিয়ে দেন, কিন্তু নামাজ আপনি মুরগির ঠোকর মারার মতো পড়েন, তো নামাজ কায়েম হইল না। নামাজ পাঁচটা টাইমে পড়ছেন, কিন্তু সূর্য ওঠার পরে ফজর পড়ছেন, তাই নামাজ কায়েম হইল না। নামাজ আপনি পড়ছেন কিন্তু নাওয়াইতো দিয়ে নামাজ পড়ছেন, যাই নামাজের দোয়া দিয়ে নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, টাইমে টাইমে নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করা হলো না। নামাজ 5 ওয়াক্ত পড়লেন, সুন্নতি তরিকায় পড়লেন, কিন্তু মসজিদে কি জামাতে নামাজ পড়ছেন না পুরুষ মানুষ, আপনার বিবির ইমামতি করছেন ঘরে বসে বসে, তাহলে নামাজ কায়েম করা হলো না। ওয়ারকাও মার রাখে গেছে। বেশ কিছু দিক রয়েছে। তার সাথে সাথে নামাজের মধ্যে খুশু হইতে হবে, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। দুনিয়া মগজে ঢুকিয়ে নামাজে ঢুকলে হবে না, দুনিয়া মুক্ত হয়ে নামাজের মধ্যে প্রবেশ করতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর সাথে কথা বলতে হবে। তো যারা নামাজ কায়েম করলো, সালাত কায়েম করলো, তাওহীদ এবং সুন্নত প্রতিষ্ঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে মুসলিহিন বলেছেন। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, নিঃসন্দেহে আমি যারা সংস্কারকারী, সংশোধনকারী, নিজেদের সংশোধনকারী, অন্যদের সংশোধনকারী। মুসলিহিন মানে শুধু অন্যদের সংশোধন নয়, নিজেদের সংশোধন করে প্রথম, আর তারপরে অন্যদের সংশোধন করে। তাদের প্রতিদানকে, বদলাকে আমি বিনষ্ট করব না, নিষ্ফল করব না। তাফসীরকাররা বলছেন যে এই আয়াতের তাফসীর বা অর্থ হলো এই যে যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে, তাওহীদ প্রতিষ্ঠা করে, শিরক মুক্ত আকীদা এবং সুন্নতের অনুসারী, রাসূলের অনুসারী, বিদআত মুক্ত হয়েছে এবং তার সাথে সাথে 5 ওয়াক্ত সালাত কায়েম করেছে, তারাই নিজেদের সংস্কার সংশোধন করতে পারে আর তারাই অন্যদের সংস্কার সংশোধন করে মুসলিহিন হইতে পারে তারা। আর মুসলিহিনদের উপর আল্লাহর আযাব আসে না, সালেহিনদের উপর আল্লাহর আযাব আসতে পারে। যারা শুধু নিজেরাই সৎ, অন্যদেরকে সৎ করার চেষ্টা করে না, তাদের উপর আযাব আসতে পারে যখন পাপ বেশি বেড়ে যাবে সমাজে, পরিবারে। কিন্তু মুসলিহিনদের উপর আযাব আসবে না, মুসলিমদের উপর আযাব আসবে না বিনা দলিলে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন একটি আয়াত, ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। হে নবী, তোমার প্রতিপালক কোন জনপদকে তাদের পাপের কারণে, কোন দেশকে, কোন বাড়িকে, কোন সমাজকে, কোন গ্রামকে পাপের কারণে ধ্বংস করবে না। ও আহলুহা, সেখানকার অধিবাসীরা যদি কি হয়, ও আহলুহা মুসলিহুন, সংস্কারক হয়,
সংশোধনকারী হয়, নিজেদের সংশোধন করে, নিজের স্ত্রী ছেলেমেয়ের সংশোধন করে, নিজের গ্রামবাসীর সংশোধন করে, দেশবাসীর সংশোধন করতে থাকে, মানুষকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিতে থাকে, গাইড যদি করতে থাকে, তাহলে ওই জনপদকে আল্লাহ ধ্বংস করবেন না। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের আযাবের কথা বলছিলেন, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আনুহলাকু ফিনা সলিহুন, আমাদেরকে কি ধ্বংস করা হবে আল্লাহর আযাবে, অথচ আমাদের মধ্যে নেক লোকেরা সলেহুন, মুসলিহুন বলেননি, কি বলেছেন, ওয়াফিনা সলেহুন, আমাদের মধ্যে নেক লোকেরা এখনো বেঁচে আছে, এখনো নামাজি আছে, রোজাদার আছে, পরেজগার লোকেরা, আল্লাহ ভীরু আছে, হাজি গাজি আছে, হ্যাঁ দাড়িওয়ালা আছে, আলেম হুজুরেরা আছে। আনুহুলাকু ওয়াফিনা সলেহুন, আমাদের মধ্যে সৎকর্মশীল নেক লোকেরা আছে, তারপরেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তখন জবাবে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ, নেক লোকেরা থাকা সত্ত্বেও সমাজকে ধ্বংস করা হবে, দেশকে ধ্বংস করা হবে, বাড়িকে পরিবারকে ধ্বংস করা হবে। ইজা কাসুরা আল খাবাসু, যখন পাপাচার বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে। আপনার বাড়িতে 10 জন সদস্য, 2 জন শুধু নামাজ পড়ে, 3 জন নামাজ পড়ে, পাপাচার বেড়ে আছে না নেই? হ্যাঁ, নামাজ যারা পড়ে না, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, এই দোয়া দিয়ে যথেষ্ট, বললেন না। অথচ সংসারের কাজ যদি না করে দেয়, একটা দানা দিবেন না ছেলের বাপ, ঠিক না? কাজ না করে যদি বসে থাকে, 1 মাস বসে বসে খেতে চায়, তো বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, ঠিক না? আপনার বৌমা যদি রান্না করে না দেয়, তো বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, ছেলেকে বাধ্য করে যে তালাক দে তোর বউকে, বসে বসে খাওয়াবো নাকি? হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে না, বৌমাকে কিছুই বলছেন না। আল্লাহ ওকে বুঝ দিক, যেদিন বুঝবে নামাজ পড়বে, আল্লাহ ওকে হেদায়েত করুক, খুব ভালো হইলে এটা, তাহলে আল্লাহর আযাব আসবে না? অবশ্যই আযাব আসবে। ইজা কাসুরাল খাবাস, পাপাচার যখন বেড়ে যাবে, সলেহিনদের উপর আল্লাহর আযাব আসবে, কিন্তু মুসলিহিনদের উপর আল্লাহর আযাব আসবে না। যারা আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজে উপদেশ দিতে থাকে, অন্যায় কাজে বাধা দিতে থাকে, যতটা পারে, কেউ বল প্রয়োগ করতে পারলে বল প্রয়োগ করবে, নিচে নামবে না। আর বল প্রয়োগ যদি না করতে পারে, তাহলে কথার দ্বারা, আর কথাও যদি না বলতে পারে, মুখ বন্ধ করে দেওয়া হয়, তালা লাগিয়ে দেওয়া হয়, তাহলে নিজে তালা লাগাবেন না, নিজে বোবা সেজে যাবেন না। যদি তালা মেরে দেওয়া হয় মুখে, কথাই বলা যাচ্ছে না, জান চলে যাবে, তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। বুঝা গেছে? জি। তো আল্লাহ পাক মুসলিহিনদের প্রশংসা করেছেন। অনুবাদকরা সৎকর্মশীল বলে তর্জমা করেছেন। আমি বুঝি না বাঙালি অনুবাদকরা মুসলিহিনের তর্জমা সৎকর্মশীল বা সৎ এই বলে যে অনুবাদ করেছেন, তারা বুঝেন না, শুধু অনুবাদ করেন খ্যাতির জন্য। আল্লাহ পাক সলেহীন হচ্ছে সৎকর্মশীল, যে নিজে ভালো কাজ করে সে হচ্ছে সৎকর্মশীল। আর মুসলিহিন মানে সৎকর্মশীল না, নিজেও সৎ আর অন্যদেরকেও সৎ বানাবার চেষ্টা করে, রিফর্মার, জি, সংস্কারক, একে মুসলিহ বলা হয়। জি, মুজাদ্দিদ, একে মুসলিহিন বলা হয়। যারা ইসলামের চেষ্টা করছে, সমাজের লোকে ভালো করার চেষ্টা করছে, ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করছে, খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করছে, তারা হচ্ছে মুসলিহিন। আর নিজের জীবনে সারা রাত যদি সিজদায় পড়ে থাকে, মুসলিহিন হইতে পারবে না, সলেহ হইতে পারবে, কিন্তু মুসলিহ হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কান্নাহু যুল্লাহ, স্মরণ করো যখন পাহাড়কে আমি তাদের উপর উঠিয়ে ধরলাম। আল্লাহ পাক রব্বুল পাহাড়কে উঠিয়ে ধরলেন। এই আয়াতে কোন পাহাড় সেটা ছিল? ফাওকাহুম, তাদের উপর। কার আলোচনা চলছে? বনি ইসরাইলদের। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, তো তাওরাত নিয়ে আসার পরে তাওরাতের বিধিবিধান খুব একটু কষ্টদায়ক ছিল, জটিলতা, তাতে তাফরীদ, শক্ত বিধিবিধান। কাপড়ে যদি পেশাব পায়খানা লেগে যায় কেটে ফেলতে হবে, হ্যাঁ, শরীরে যদি লেগে যায় 7 বার করে ধুইতে হবে, হ্যাঁ, আর মেলা বিষয় জটিলতা ছিল, অত সহজ ছিল না। কিন্তু তার আগে ওয়াদা করেছে যে মুসা, যে কিতাব নিতে আপনি যাচ্ছেন, আল্লাহর কিতাব, ওরা মেনে চলবো, ওয়াদা করেছে, আগে থেকে ওয়াদা করা আছে। যখন কিতাব আসলো আর দেখলো যে এসব বিধিবিধান না, এগুলো মানা যাবে না, মানতে পারবো না এগুলো। আল্লাহ বলেছে, নবী তো জিজ্ঞেস করেছিল তোমাদেরকে, আগেই তো বলেছে যে মানবো, মানতে হবে তোমাদেরকে, মানতে। এমন নয় যে অসম্ভব, একটা হচ্ছে অসম্ভব নয়, কিন্তু কষ্ট ছিল সব। যেমন দিন ইসলাম সহজ, দিন ইসলাম কি সহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মধ্যে, দিন ইসলামে কোনো সংকীর্ণতা নেই, যেখানে মুশকিল সেখানেই আসান। সফরে যাচ্ছেন, 4 রাকাত নামাজকে 2 করে পড়েন, আসান হলো না? পানি পাচ্ছেন না, তেমন করলেন,
আর এই ফরজ গোসলে আছে, তারপর তেমন করে নিতে পারবেন, ঠিক না? পানি নেই সেজন্য, বা পানি ব্যবহার করতে পারছেন না, রোগ বেড়ে যাবে, আশঙ্কা আছে, তো তেমন করে নেন। এইভাবে দিনের ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, অসুস্থ, বসে পড়তে পারছেন না, শুয়ে পড়েন, চোখের ইশারায় পড়েন, কিন্তু নামাজ পড়তে হবে, হুঁশ আছে, নামাজ পড়তে হবে। যে আমি নামাজ পড়বো না, কাপড় খারাপ, এইটা চলবে না। এত সহজ এটা দিন না, এটা হচ্ছে শয়তানের অনুসরণ করা। আজকাল অধিকাংশ মুসলিমরা যারা বেনামাজি, তাদের সবসময় কাপড় খারাপ থাকে, জানেন না। একজন আলেম রসিকতা করে বক্তব্য করতে গিয়ে বলছে যে মহিলাদের তো এক সপ্তাহ খারাপ থাকে, কিন্তু বেনামাজিদের গোটা বছর খারাপ থাকে, গোটা বছর কাপড় খারাপ থাকে, ঠিক না? জি, আফসোসের কথাই বেনামাজিদের উপর। তো এই ইহুদিরা, বনি ইসরায়েলরা যখন তাওরাত আসলে বলছে না, মানতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়কে তাদের মাথার উপর উঠিয়ে ধরে দিলেন যে মানবে না, পিষে দেবো, চাক্কি পিষা করে পিষে দেবো। তাহলে মানবো। জি হ্যাঁ, এখানে শুধু আল জাবাল পাহাড় বলা হয়েছে, কোন পাহাড় ছিল বলা হয়নি, কিন্তু সূরা বাকারাতে 2 জায়গায় বলা হয়েছে ওয়ারাফানা ফাওকাকুম আত-তুরা। এখানে নাতাকা, ওখানে রাফা, তাহলে বোঝা গেল নাতাকা মানে উঠিয়ে ধরা, রাফা মানে উঁচা করে ধরা। তাদের মাথার উপর আল্লাহ কি ধরলেন? পাহাড়কে ধরলেন একবার, হ্যাঁ, কান্নাহুজুল্লাহ, যেন মনে হচ্ছিল মেঘমালা, তুর পাহাড় মেঘের মতো মাথার উপর চলে এসছে, মানবি না, তুর পাহাড় পড়লো তোদের ওপর। জি হ্যাঁ, ওয়াজান্নু, তাদের বিশ্বাস হয়ে গেল, তারা নিশ্চিত হয়ে গেল, আন্নাহু ওয়াকিউম বিহিম, যে এই তুর পাহাড় আমাদের উপর ভেঙে পড়লো। কি পড়লো? আল্লাহ বললেন খুযু মা আতাইনাকুম, মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যা তোমাদেরকে প্রদান করেছি তাওরাত, তা মজবুত করে ধরো, বেকুয়া, মজবুত করে শক্তভাবে ধারণ করো, ওয়াজকুরু মা ফি, আর তাওরাতে যেসব বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, সেগুলি তোমরা চর্চা করো, সেগুলিকে স্মরণ করো, মানে চর্চা করো, শিক্ষা লাভ করো, একে অপরকে শিখাও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এখান থেকে ইহুদিদের কথা আলোচনা শেষ হলো। আল্লাহ পাক রব্বুল তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যত আদম সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এখন পর্যন্ত জন্ম নিয়েছে আর বর্তমানে আছে আর কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে আল্লাহ পাক ধারণ করলেন, আর সকলের কাছে সাক্ষী নিলেন যে আমি কি তোমাদের রব। এই তাফসীরকে অনেকে দুনিয়ার যুক্তি দিয়ে অসম্ভব মনে করেছে, কিছু অসম্ভব নয়। আজকের সায়েন্স প্রমাণ করে দিয়েছে, গবেষক ওলামারা বলছেন যে আজকের সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে মানুষের কাছে অসম্ভব না, তো আল্লাহর কাছে অসম্ভব কি? এই যে শুক্র কীট বুঝেন, শুক্রতে যে ছোট ছোট কীট আছে, এগুলো মেডিকেল সায়েন্সে সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে যত মানুষের শুক্র রয়েছে, সবগুলি থেকে শুক্র কীটকে যদি একটা ছোট প্লেটে না চলে আসবে। আর শুক্র কীটে কত যে অসংখ্য, শুক্রতে যে কত শুক্র কীট আছে, যেগুলির একটা থেকে একটা শিশু জন্মায়। তাহলে বীর্যের সাথে শুক্রর সাথে কত যে শুক্র কীট আল্লাহ পাক পয়দা করে রেখেছেন, সেগুলিকে সারা পৃথিবীর শুক্রগুলিকে যদি বীর্যকে জমা করা হয়, সেগুলি থেকে ওই শুক্র কীটগুলিকে তো একটা ছোট প্লেটে চলে আসবে, গবেষকরা বলছে। তাহলে এটা যদি সায়েন্সে বলতে পারে, তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সর্বশক্তিমান, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানগুলিকে গ্রহণ করলেন, আর তারপর সবগুলির কাছ থেকে সাক্ষী নিলেন। এই জগৎটাকে, এই সাক্ষী নেওয়ার জগৎটাকে বলা হয়েছে আলামুজ্জার। যার মানে হচ্ছে পিপিলিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র, পিপিলিকাতে বোঝানো হয়েছে। আজকাল সায়েন্সে বলছে যে যা চোখে দেখতে পায় না, কিন্তু শুক্রের মধ্যে, বীর্যের মধ্যে ওই শুক্র কীটগুলি আছে, এটা সায়েন্সে বলছে, সেই জন্য জানছেন না, তো জানতেনই না আপনিও, সায়েন্সে না বুঝলে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসব জানতেন না, জানতেন যে নুতফা, বীর্য, কিন্তু বীর্যতে যে এত অসংখ্য কীট আছে জানতেন না। সায়েন্সে আরো আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ব প্রমাণ করে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি সত্য মাবুদ প্রমাণ করে দিচ্ছে, দিন ইসলাম যে সত্য, তার সত্যতা প্রমাণ করে দিচ্ছে।
এগুলি জানার পরে যারা ইসলাম গ্রহণ করছে তাদের ইসলাম হচ্ছে সত্য ইসলাম। সারা পৃথিবীর কোন শক্তি সে ইসলাম কেড়ে নিতে পারে না। আরো ইয়াকিন বেড়ে জাদা তুমি মানা। এগুলি হচ্ছে আল্লাহ পাকের পার্থিব নিদর্শন, পার্থিব আয়াত। আল্লাহ পাকের আয়াত দুই রকম, এক হচ্ছে কোরআনে কারীমের আয়াত, ইসলামের বিধিবিধান, আর এক হচ্ছে সৃষ্টি জগতে আল্লাহ পাক বহু নিদর্শন রেখেছেন আল্লাহকে চেনার জন্য। তো এখন আল্লাহ পাক কি বলছেন শোনেন, স্মরণ করো। ওয়াইজ আখাযা রব্বুকা, তোমার প্রতিপালক যখন গ্রহণ করলেন, মিমবানি আদম, আদম সন্তান হতে, মিন যুহুরিহিম অর্থাৎ আদম সন্তানদের পৃষ্ঠদেশ হতে, যুররিয়াতাহুম তাদের সন্তান সন্ততিকে, তাদের বংশধরকে আল্লাহ গ্রহণ করলেন, আল্লাহ হাতে নিলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের নিজেদের ওপর তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন। শাহেদা মানে নিজে সাক্ষী দেওয়া, সাক্ষ্য প্রদান করা, আর আশহাদা মানে সাক্ষী নেওয়া, সাক্ষী নেওয়া। তো ওয়া আশহাদাহুম তাদের কাছ থেকে আল্লাহ সাক্ষী নিলেন, আলা আনফুসিহিম তাদের ওপর, মানে নিজেরা নিজেদের ওপর সাক্ষী দিল। কি সাক্ষী দিল? আল্লাহ জিজ্ঞেস করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? রব, রবের অর্থে অনেক ব্যাপকতা রয়েছে। যিনি প্রতিপালন করেন তাতে সৃষ্টিও সামিল। সৃষ্টির পরে ধীরে 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 যে আমরা বড় হয়েছি, সমস্ত স্তর পার করে এসেছি, এবং আমাদের যে সব উপজীবিকা রিজিক এসেছে সবগুলিকে সামিল রব শব্দটি, প্রতিপালনকারী, পালনকর্তা রব। আমি কি তোমাদের প্রতিপালক নই? যিনি রব তাঁর ইবাদত করতে হবে। যখন সাক্ষী চাইলেন আল্লাহ পাক, কালু তখন তারা সকলে, আদম সন্তান সকলে সেই পিপিলিকার জগতে, পিপিলি ক্ষুদ্র পিপিলিকার মতো যখন ছিল তারা, তাদেরকে জিজ্ঞেস করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা বলেছে বালা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। শাহেদনা, আমরা সাক্ষ্য প্রদান করলাম। কি বলেছিল তারা? শাহেদনা, আমরা সাক্ষ্য প্রদান করলাম। কেন আল্লাহ পাক এই সাক্ষী নিলেন তাদের কাছ থেকে? আল্লাহ বলছেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামা, এখানে রয়েছে লে আল্লাহ তাকুলু, উজ্জ আছে, যাতে করে তোমরা না বলতে পারো, যাতে করে তোমরা না বলতে পারো কিয়ামতের দিবসে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এই আল্লাহ পাকের রুবুবিয়ত, প্রভুত্ব এবং ইবাদত থেকে অনবহিত ছিলাম, উদাসীন ছিলাম, অজ্ঞ ছিলাম, আমরা তো জানতাম না কিছু। এই কথা না বলতে পারো, কিন্তু আমাদের মনে আছে কি, হ্যাঁ, যে ওই আলামুজার, সে পিপিলিকার জগতে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কাছ থেকে সৎ ও অসৎ, মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক, হ্যাঁ, সকলের কাছ থেকে আল্লাহ পাক সাক্ষী নিয়েছেন। আর সকলে বলেছে বালা শাহেদ না, হে আল্লাহ, হ্যাঁ তুমি আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি। মনে নেই। এই যে মনে নেই, যদি মনে না থাকে তো আল্লাহ বলছেন স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও। স্মরণ করালে যারা বিশ্বাসী তাদের উপকার হয়। তো স্মরণ আল্লাহ করিয়ে দিয়েছেন না করিয়ে দেননি? স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন না পাঠান নাই? প্রত্যেক জাতিতে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, তারা রিমাইন্ড করিয়ে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। তারপরে এই সাক্ষীটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসলামী ফিতরত। ফিতরত কি বলা হয়েছে এটাকে? হাদিসটা শোনাই তাহলে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্ম নেই কিসের ওপর? তার প্রকৃতির উপর, ইসলাম তৌহিদের প্রকৃতির উপর। আল্লাহর সাথে পরিচিতি তার আছে, আল্লাহকে জানে, মানে, বিশ্বাস করে, এই নেচারের উপর সে পয়দা হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। তো মানুষ যখন জন্মায়, যে কোনো মানুষ জন্মেছে, যে কোনো পরিবারে জন্মেছে, কিসের উপর জন্মায়? ফিতরাতে, ইসলামের উপর। আল্লাহ আছেন, আমার সৃষ্টিকর্তা আছেন, আমি এমনিতে প্রাকৃতিক ভাবে আসিনি। এই যে নাস্তিকরা বলছে যে প্রাকৃতিক ভাবে চলে এসেছি, হ্যাঁ সবকিছু ন্যাচারাল, সব ন্যাচারাল। এটা তাদের প্রকৃতিতে বিকৃতি ঘটার পর, তারা তাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে প্রভাবিত হওয়ার পর শিরক, বিদআত, কুফরি আর গুমরাহি আর তার নাস্তিকতার মাঝে লেখাপড়া করার পরে এই ভাষাগুলি বেরিয়েছে।
আজকাল যে শিক্ষিত লোকদের, বুদ্ধিজীবীদের ভাষা, যেসব প্রাকৃতিক দুর্যোগ আর প্রাকৃতিক আবর্তন বিবর্তন, এগুলি কথা তারা খারাপ পরিবেশ পেয়ে, নাস্তিকদের পরিবেশ পেয়ে, ভুল শিক্ষা পেয়ে সেখানে প্রভাবিত হওয়ার পরে গুমরাহির কথাগুলি বেরিয়েছে। কিন্তু যখন ওই নাস্তিক, ওই বুদ্ধিজীবীটা বা ওই কি বলছে ওটাকে, বুদ্ধিজীবীটা জন্ম নিয়েছিল, তখন ফিতরাতের উপর জন্ম নিয়েছিল। কুল্লু মাউলুদিন ইউলুদ আলাল ফিতরা। তারপরে নবী বলছেন তার বাপ মা যদি ইহুদি থাকে, একটু সাবালক হলে তাকে কি করে, ইহুদি বানিয়ে দেয়। ইহুদিদের ধর্মশালাতে নিয়ে যায়, সেখানে ইহুদি বানিয়ে দেয়। আর ইউনাসেরানি খ্রিস্টান হলে চার্চের গির্জাতে নিয়ে গিয়ে ওখানে তাকে খ্রিস্টান বানিয়ে দেয়। আর ইউমাজ্জেসানি মজুস অগ্নি পূজক হলে আগুনের পূজাতে লাগিয়ে দেয় ছেলে মেয়েকে। হিন্দু হলে হিন্দুদের মন্দিরে নাকি হিন্দু বানিয়ে দেয়। হ্যাঁ, যদি বিদাতপন্থী মাজারপন্থী হয়, মাজারে নাকি মাজার পূজারি বানিয়ে দেয়। বুঝা গেছে? এইভাবে যে নাস্তিক হলে নাস্তিকের বাচ্চাকে নাস্তিক বানিয়ে দেয়, নাস্তিক শিক্ষক, নাস্তিক প্রফেসর, তার কাছে লেখাপড়া করে ওই ছেলেও গিয়ে স্টুডেন্ট গিয়ে নাস্তিক হয়ে গেছে। পারিপার্শ্বিক অবস্থার কাছে, বাপের কারণে, মায়ের কারণে হোক, অথবা শিক্ষকদের কারণে হোক, বা শিক্ষা অঙ্গনের কারণে হোক, অথবা সমাজ যে অসৎ সমাজ, সেই অসৎ সমাজের কারণে হোক, যদি আসল ফিতরাতের উপর ছেড়ে দেওয়া হয়, প্রভাবিত না হয়, কোন পরিবেশের সাথে সে মিশেনি, প্রভাবিত হয়নি, সে আসল ফিতরাতের উপর আছে। আসল ফিতরাত ইসলামের ওপর, তৌহিদের ওপর। ইসলাম মানে ইসলামের মৌলিক বিষয়। সবগুলি কথা তো বুঝতে পারবে না। নামাজ পড়তে হবে, এত রাকাত, কি করে বুঝবে? কিন্তু আমার স্রষ্টা আছে, আমি এমনিতে পয়দা হইনি। হ্যাঁ, আর আমি যখন পৃথিবীতে একদিন এসেছি, একদিন ছিলাম না, নিশ্চিন্ন ছিলাম, তারপরে আমার অস্তিত্বহীন ছিলাম, অস্তিত্ব এসেছে, তো একদিন পৃথিবী থেকে চলে যাব। এই ধরনের যেগুলো মৌলিক বিষয়, রব সম্পর্কে জ্ঞান। আল্লাহু রব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করেছেন রব সম্পর্কে, প্রকৃতির নেচারে রাখা আছে যে আমার রব আছে প্রত্যেক শিশুর মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে যাতে করে তারা না বলে যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এর থেকে গাফিল ছিলাম কিয়ামতের দিনে। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আও তাকুলু, অথবা এই কথা না তোমরা বলো যে ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, এর পূর্বে আমাদের পূর্বপুরুষরা শিরিক করেছে, আমরা কি করব? তোমরা সাক্ষী দিয়ে এসেছো, আর পূর্বপুরুষ কি করলো সেটা দেখার বিষয় নেই, তোমার সাক্ষীর ওপর তুমি থাকো। যাতে করে তোমরা এই কথা না বলো ইন্না আশরাকা আবাউনা মিন ক্বাবলু, এর পূর্বে আমাদের পূর্বপুরুষরা শিরিক করেছে, ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আর তাদের পরে আমরা তাদেরই বংশধর ছিলাম, সন্তান সন্ততি ছিলাম, সুতরাং আমরা বাপ দাদার অনুকরণ করেছি, এই কথা চলবে না। বাপ দাদা ধর্ম মানলে চলবে না। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, ওই লোকেরা যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা এরকম করেছে, শিরক করেছে, আমরাও শিরকের ধর্ম করেছি, এটা চলবে না। তাই তারা আরো বলবে, এই ছেলেরা বা পরবর্তীকালে লোকের, আফাতুহলিকুনা, হে আল্লাহ আমাদেরকে কি ধ্বংস করে দেবে, বিমা ফাআলাল মুবতিলুন, যারা বিভ্রান্ত, তারা যা করেছে, বিভ্রান্তরা যা করেছে তাদের কর্মের কারণে আমাদের কি ধ্বংস করে দেবে? মানে আমরা তো এইসব শিরকি ধর্ম পালন করা শুরু করি না, আমাদের পূর্বপুরুষরা করতো, দেখা দেখি আমরা করেছি, তো আমাদেরকে কেন ধ্বংস করবে? হ্যাঁ, তোমাদেরকে এই জন্য যে তোমরা সাক্ষ্য প্রদান করেছো, এবং তোমাদেরকে এই সাক্ষ্য সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া রসুল পাঠানো হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে, আসমানি গ্রন্থ এসেছে। ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াত, আর এইভাবে আমি আয়াত সমূহকে বা বিধানাবলীকে বিশদভাবে বর্ণনা করি, বলে আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে নবী তুমি পড়ে শোনাও। তালা ইয়াতুলু মানে পাঠ করা, তিলাওয়াত করা। ওয়াতুলু আলাইহিম তাদেরকে পড়ে শুনিয়ে দাও, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই লোকের কাহিনী, নাবা মানে খবর, সংবাদ, ওই লোকের ঘটনা বা ওই লোকের কাহিনী, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, যাকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, তা থেকে সে বেরিয়ে পড়েছিল, তা পরিহার করে সে বেরিয়ে, ইনসালাখা মানে, ইনসালাখ বলা হয় চামড়া ছড়িয়ে নেওয়াকে, গরু ছাগলে যে চামড়া খালিয়ে নেওয়া হয় এটাকে ইনসালাখা বলা হয়। জি, সালাখা আসলখ। তো ফানসালাখা, ফাইজান সালাখাল আশরুল হরম, হারাম সম্মানিত মাসগুলি যখন চলে যাবে, সূরা তওবায় চলে যাওয়ার অর্থে অতিবাহিত হয়ে যাওয়া সম্পর্কে এই শব্দ উল্লেখিত হয়েছে এখানে। ফানসালাখা মিনহা, সেই আয়াত সমূহ থেকে সে বেরিয়ে পড়েছিল পরিত্যাগ করে।
ফাতবাহু শয়তান, শয়তান তখন তার পেছনে লেগে গেছিল, শয়তান তার অনুসরণ করে তার পিছনে লাগলো পথভ্রষ্ট করার জন্য আরো। ফাকানা মিনাল গাওয়িন, সুতরাং সে পথভ্রষ্ট গুমরাহদের অন্তর্ভুক্ত হয়ে। ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লা রাফা'নাহু বিহা, সেই নিদর্শনাবলী দিয়ে বা আয়াত সমূহ দিয়ে, যে আয়াত সম্পর্কে তার জ্ঞান ছিল, আয়াত সমূহ দিয়ে তাকে সম্মানিত করতাম, উঁচু মর্যাদা দান করতাম। লা রাফা'নাহু বিহা, তাহলে আয়াত প্রমাণ করে যে কোরআনে কারীমের আয়াত দিয়ে আল্লাহ পাক কি করেছেন, বহু জাতিকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিঃসন্দেহে আল্লাহ পাক বহু জাতিকে এই কোরআন দিয়ে কি করেছেন, ইয়ারফাউ, উপরে উঠিয়ে থাকেন, সম্মানিত করেন। এটা গরিবের ছেলে, ফকিরের ছেলে, আজকে বড় একজন আলেম আর শেখ আর কত কি হয়ে গেছে, হ্যাঁ, একজন মেথরের ছেলে, ডোমের ছেলে, জাহান্নামে। দুনিয়া তো ডোম মেথর পেশাব পায়খানা সাফ করতো আর জাহান্নামে যে চলে যেত মরে গেলে ওই অবস্থায়, কিন্তু আল্লাহ পাক তাকে কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন সে, হ্যাঁ। এবং আমার মতো সে মুসলিম, আমিও মুসলিম, সমান। ইসলামে এসে সকলে সমান। ইসলামে এসে ছিল শূদ্র, ছিল কি শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয়দের কাছে তার কোনো মর্যাদা ছিল না, মন্দিরের গেটে পর্যন্ত যেতে পারবে না, বোঝা গেছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে মসজিদে এসে, যে মসজিদে হারামিয়া প্রথম কাতারে বসে আছে, কেউ নিষেধ করবে নাকি? ইসলামে নিষেধ আছে যে তুই ডোমের ছেলে বা তুই ক্লিনার, সেই জন্য প্রথম কাতারে বসতে পারবি না, তুই পিছনে গিয়ে বস, হ্যাঁ, আছে কি? নাই, সকলে সমান। আমির গরিব এখানে সকলে সমান ইসলামে। জি, এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের সৌন্দর্য। যদি আমি চাইতাম তো আয়াতগুলি দিয়ে আমি কি করতাম, তাকে সম্মানিত করতাম। হ্যাঁ, ওই হাদিস আছে, ওয়ায়াযাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ পাক কোরআন দ্বারা কি করেছেন, লাঞ্ছিত, অপদস্থ করেছেন। তো এই ব্যক্তি, যেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, তাফসীর পরে বলছি, আয়াত দুটি শেষ করিনি বা তিনটি শেষ করিনি, একই ঘটনার সাথে এই আয়াতগুলি সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শি'না, আমি যদি চাইতাম, লা রাফা'নাহু বিহা, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি আয়াত দিয়েছিলাম কিন্তু আয়াতগুলিকে উপেক্ষা করেছিল, শয়তান তার পিছে লেগে গেল, শয়তান তাকে বিভ্রান্ত করলো আর সে গুমরাহির শিকার হলো, ওই ব্যক্তিকে যদি আমি চাইতাম তো এই আয়াতগুলি দিয়ে সম্মানিত করতাম, উঁচু স্থান দান করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল, হ্যাঁ, দুনিয়ামুখী হয়ে গেল, পেট পূজারি হয়ে গেল। আখলাদা ইলাল, আখলাদা মানে স্থায়ী হয়ে যাওয়া। মনে করলো যে দুনিয়া আমার জন্য স্থায়ী, টাকা পয়সা আমার চিরকাল থাকবে, ধন সম্পদ আমার চিরকাল থাকবে, এ দুনিয়ার সামগ্রী আমার আসল কাজে আসবে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরজের আরেকটি অর্থ করতে পারেন, ভাব অর্থ, সেটা হচ্ছে সে পৃথিবীকে কামড়ে ধরলো। পৃথিবীকে কি করলো, কামড়ে ধরলো। এই পরিভাষা আমরা ব্যবহার করি, তাই না? দুনিয়াকে কামড়ে ধরে আছে, ঠিক। তো ওই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো, আখলাদা ইলাল আর, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। ওয়াত্তাবা হাওয়াহু, আর যখন মানুষ দুনিয়ার দিকে, পয়সার দিকে, নেতৃত্বের দিকে, দিন ছেড়ে দিই, দিনের সাথে সাথে দুনিয়া আসলে অসুবিধা নেই। দিন ইসলাম ঠিক আছে, আল্লাহ নেতা বানিয়েছেন, শাসক বানিয়েছেন, কোনো অসুবিধা নেই, ভালো কথা, হ্যাঁ, দিন ঠিক আছে, আর তারপর আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছেন, কোনো অসুবিধা নেই। দুনিয়া অর্জন করতে, দুনিয়া উপার্জন করতে দিন ইসলাম কখনো বাধা সামান্য সৃষ্টি করেনি। হ্যাঁ, হারাম, নাজাইজ, অন্যায়, অবৈধ উপায় নয়। জি, তো দিনকে উপেক্ষা করে যারা কি করে, দুনিয়ামুখী হয়ে যায়, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, ওয়াত্তাবা হাওয়াহু, তারা কি করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা শুরু করে, মনে যা লাগে তাই করে। আল্লাহ পাক বলছেন যে যখন দুনিয়ামুখী হয়ে গেল, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো ওই ব্যক্তি, ওয়াত্তাবা হাওয়াহু, আর সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো, তার এইরকম হয়ে গেল। ওর একটি খুব নিকৃষ্ট উদাহরণ আল্লাহ দিচ্ছেন, নিকৃষ্ট উপমা পেশ করেছেন। ফামাসালুহু কামাসালিল কালবি, এই শ্রেণীর লোক বা এই ব্যক্তির আর এই ব্যক্তির মতো যার চরিত্র, যার কথা উল্লেখ করা হইল আয়াত দুটিতে, এর উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। কামাসালিল কালবি, কুকুরের মতো। কুকুর কি করে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তাহমিলের দুটি তাফসীর করা হয়েছে, যেটা প্রসিদ্ধ, অধিকাংশ তাফসীরকার তাফসীর করেছে, সেটা হচ্ছে তাকে যদি তাড়া দাও, কুকুরকে যদি পিছন দিক থেকে তাড়া দেন, তা হামালা, হামলা মানে হামলা করা, যেটা বলি হামলা করা মানে তাড়া, হামলা করলে তাড়াইতে হয় না? তো যদি কুকুরকে তাড়াও তো কি করে, ইয়ালহাস, তখনও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। লাহাস বলা হয় জিহ্বা বের করাকে। মানুষ বা অন্যান্য প্রাণী জিহ্বা বের করে কখন, হ্যাঁ,
ক্লান্ত হাঁপিয়ে গেলে, দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে তখন। কিন্তু কুকুর জিভা বের করে সবসময় জিভা বের করে থাকে, একমাত্র কুকুর সবসময় জিভা বের করে থাকে। ও দৌড়লেও জিভা বের করে, আর যদি দাঁড়িয়ে থাকে তবু জিভা বের করে থাকে। আল্লাহ পাক ওই একবারে কুকুর জঘন্য এই সৃষ্টির বা এই নিকৃষ্ট সৃষ্টির আল্লাহ পাক একটি উদাহরণ দিচ্ছেন ওই মানুষের যে দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, দিনকে পিছনে ছেড়ে দিয়েছে আর কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, আর আয়াতের জ্ঞান থাকা সত্ত্বেও আয়াত থেকে আল্লাহ পাকের বিধান থেকে বেরিয়ে গেছে, বেআমল হয়ে গেছে, পাপে লিপ্ত হয়েছে, এই শ্রেণীর লোক। আল্লাহ পাক বলছেন যে ওর উপমা হচ্ছে কামাসালিল কালবে, কুকুরের মতো, ইন তাহমিল আলিস, তাকে যদি তাড়া দাও ইয়ালহাস, তখনও জিভা বের করে হাঁপাতে থাকে, আওতাত্রখু, আর তাকে যদি ছেড়েও দাও যে না তাড়াবো না, থাক, দাঁড়িয়ে থাক কুকুরটা, ইয়ালহাস, তবুও জিভা বের করে হাঁপাতে থাকে, জিভা বের করে তাও হাঁপাতে থাকে। যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াত, এই হচ্ছে উপমা ওই জাতির, যালিকা মাসালুল ওই জাতির উপমা, আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহকে অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাসা, সুতরাং হে নবী তুমি কাহিনী বর্ণনা করে দাও। কাসাস কাহিনী, কিচ্ছা কাহিনী বয়ান করো, কিন্তু সত্য কিচ্ছা কাহিনী বয়ান করবেন। কিচ্ছা কাহিনী মানে উদ্ভট কিচ্ছা কাহিনী বয়ান করবেন না। ইসলামের আকীদা তৌহিদ সুন্নত বিরোধী বিদাতি কিচ্ছা কাহিনী বয়ান করবেন না। যেমন এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে অনেক কিচ্ছা কাহিনী বানাওয়াড় বয়ান করে, আর যেগুলি সহি আকীদা বিরোধী, আল্লাহ ছাড়া অন্যকে আলমুল গায়েব বানিয়ে দেওয়া, অন্য অসাধারণ ক্ষমতা রাখে, সাত আকাশের বই পাগল চলেই গেল, যাওয়ার পরে হারিয়েই গেল, আর পাগলের পাগলারে করে চিল্লাচর খোঁজ পাওয়া যায় না, আর চালাই শব্দই নেই। হ্যাঁ, এগুলো কিচ্ছা বয়ান করা যাবে না, এগুলো ইসলামী আকীদা বিরোধী কথা। জি হ্যাঁ, তো সহি সত্য যেগুলো বানাওয়াট কিচ্ছা কাহিনী নয়, বহু কিচ্ছা কাহিনী আছে যেগুলো থেকে শিক্ষার বহু বিষয় রয়েছে, এইসব কিচ্ছা কাহিনী বয়ান করেন। আল্লাহ পাক বলছে ফাকসুসিল কাসাস, হে নবী তুমি কাহিনী বর্ণনা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তাশীল হয়, কিসসা থেকে কিছু শিখতে পারে, কাহিনী থেকে শিখতে পারে। সাআ মাসালানিল কওম, ওই জাতির দৃষ্টান্ত বড়ই জঘন্য, আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজেদের উপর জুলুম করেছে, তাদের দৃষ্টান্ত বড়ই নিকৃষ্ট দৃষ্টান্ত। এই যে কুকুরের সাথে তুলনা করা হলে সেটা বলা হচ্ছে। এখানে একটি কথা বলতে চেয়েছিলাম, ইন তাহমিল আলাইহি, এর তাফসীর কি বললাম, যদি তাকে তাড়া দাও। এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। কেউ কেউ তাফসীর করেছে হামালা আহমল মানে বোঝা চাপিয়ে দাও। হামালা আহমল মানে কি হয়, বোঝা চাপানো। এখান থেকে আজকাল কুলিকে হাম্মাল বলা হয়, কুলিকে আরবিতে কি বলা হয়। তো ইন তাহমিল আলাইহি, কুকুরের পিঠে যদি কোনো বোঝা চাপাও তবুও কি করবে, ইয়ালহাস, জিহ্বা বের করে হাঁপাবে, আও তাতরুকু, আর যদি বোঝা বিহীন ছেড়ে দাও কুকুরকে তবুও জিহ্বা বের করে হাঁপাবে। তাহলে অন্য আরেকটি তাফসীর হলো, কিন্তু এই তাফসীর আরবি তাফসীর এখন পর্যন্ত আমি পাইনি, জানি না এই তাফসীর কতটুকু ঠিক, তবে হতে পারে আরবি ভাষাতে এতটুকু মানে ক্ষমতা আছে যে হামালায় হামাল মানে বোঝা চাপানো হয়, আর হামালায় হামাল মানে তাড়া দেওয়া হয় যে পেছন থেকে। এই আয়াতগুলিতে যেই ব্যক্তির কথা বলা হলো, আল্লাহ কি বললেন, হে নবী তাদেরকে শোনাও ওই ব্যক্তির কাহিনী। এটা কোনো বিশেষ ব্যক্তি ছিল না, যে কোনো ব্যক্তি যার এই রকমের চরিত্র হবে তার সম্পর্কে। এই ব্যাপারে মুফাসসিরিনদের বিভিন্ন মতামত রয়েছে। একদল মুফাসসিররা বলছেন যে এটাকে কোনো একটা ব্যক্তির কিসসা বলে, একজন লোক এই চরিত্রে ছিল আর তার সম্পর্কে এই আয়াতগুলি নাযিল হয়েছে, যার নাম বালআম বিন বাউর বা বাউরা ছিল। এই কিসসাটি তাফসীরের কিতাবে খুব প্রসিদ্ধ কিসসা, যে সে দিনের জ্ঞান রাখতো, দিনের জ্ঞান রাখা সত্ত্বেও সেই ব্যক্তি গুমরাহির শিকার হয়েছিল। শয়তান তখন তার পিছনে লেগে গেল আর তাকে একবারে গুমরাহ করে দিল, আর দুনিয়ামুখী হয়ে গেল দিন পর পরে। এইসব কিসসা ইসরায়েলি বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। এছাড়াও এই বালাম বিন বাউরা ছাড়াও আরো কিসসা বয়ান করা হয়েছে, সেগুলি ঠিক কিনা আল্লাহ ভালো জানেন। তবে যারা বলেছেন যে এটা যে কোনো এমন অসৎ ব্যক্তির সম্পর্কে বর্ণনা করা হয়েছে যার হবে এই চরিত্র, তাই না আয়াতে না, আল্লাহর আয়াত তাকে দেওয়া হয়েছে, মানে ইসলামের জ্ঞান ছিল, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করেছে, কিন্তু তারপরে আমল করলো না। কোরআনে হাদিসের জ্ঞান হাসিল করার পরে যদি শিরক বিদআতে লিপ্ত থাকে বা বেনামাজি হয়ে যায়, আমাদের সমাজে আছে, মাদ্রাসা পড়ে মৌলবী সমাজ নামাজ পড়ে না, এ আয়াত ফিট হবে কি হবে না? হ্যাঁ,
ইসলামের জ্ঞান মাদ্রাসা পড়া জরুরি নয়, মাদ্রাসা পড়েননি কিন্তু আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে যথেষ্ট আপনাদের মতো অনেক জ্ঞান হাসিল করেছেন আর অনেক আলহামদুলিল্লাহ আমল করেছেন, তারপরে শেষ দিকে গিয়ে দুনিয়ার ফিতনায়, নেতৃত্বের ফিতনায় বা পয়সার ফিতনায় পড়ে হারাম ব্যবসায় অথবা জুলম অত্যাচারে আপনি কি হয়ে গেলেন, লেগে গেলেন, জুলুম করা শুরু করলেন। তাহলে দিন জানার পরেও আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান হাসিল করার পরে দিন থেকে দূরে সরে ফানসা রাখা মিনা এইরকম যখন হয়ে যায় তখন শয়তান পিছনে লেগে চান্স পেয়ে যায় যে একে পেয়ে গেছি, এটা আমার এখন শিকারী বস্তু, তখন গুমরা করা আরো চেষ্টা করে। সুতরাং গুমরা হয়ে পড়ে। আর সেই ব্যক্তি যদি চেষ্টা করত তো কোরআনে কারীমের আয়াত দিয়ে, রসুলের হাদিস দিয়ে, দ্বীন ইসলামের জ্ঞান দিয়ে সে সম্মানিত হইতে পারত। আপনি এখান থেকে যা শিখেছেন এটা দিয়ে যদি মনে করতেন তো দেশে গিয়ে আলহামদুলিল্লাহ একটা দাওয়াতের কাজ করতে পারতেন, আপনি একটা ইসলামিক সেন্টার খুলতে পারতেন, কিছু একটা কিতাব দিয়ে বা কিছু যেসব দাওয়াতি যেগুলি সামগ্রী রয়েছে, উপায় উপকরণ সেগুলি দিয়ে আপনি একটা ইসলামের খেদমতের কাজ শুরু করে দিতে পারতেন। তা না করে দেশে গিয়ে গ্রামে গিয়ে বেদিন হয়ে গেলেন আপনি, তো সম্মানিত না হয়ে আপনি লাঞ্ছিত, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে দিলেন। কেন? ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ, দুনিয়ামুখী হয়ে গেলেন, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লেন। দুনিয়ার দিকে ঝুঁকে গিয়ে কেউ নেতৃত্বের ফিতনায়, কেউ পয়সার ফিতনাও, আর কেউ নারীর ফিতনায়, অনেকে নারীর ফিতনায় সারা জীবন ভালো চললো আর শেষ জীবনে গিয়ে নারীর ফিতনায় পড়ে জাহান্নামের রাস্তা ধরে নিল। অনেকে আল্লাহ পাক হেফাজত করেন। আমি এমন লোককে চিনি 50 বছর পর্যন্ত তার চরিত্র ভালো ছিল, 50 যখন পার করে গেছে বয়স, সুবহানাল্লাহ, তারপরে জেনায় লিপ্ত, আর অহরহ জেনায় লিপ্ত, আউযুবিল্লাহ। তারপরে যদি তার ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তার এই অবস্থা হয়। 40-50 পর্যন্ত দাড়ি রেখেছিল। আরে যারা রাখেননি গুনাহাতে আছেন, কিন্তু যেই ব্যক্তি দাড়ি রাখলো 30-40 পর্যন্ত, 50 পর্যন্ত দাড়ি রাখলো, আর তার শেষ জামানায় কোন ফিতনার যে শিকার হইলো, দাড়ি মুন্ডন করে নিল। আমি এইরকম লোক বেশ দেখেছি, আউযুবিল্লাহ। তাহলে এটা কি হচ্ছে? আখলাদা ইলাল আরদ, দুনিয়ার দিকে ঝুঁকিয়ে পড়া বহু ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, নামাজি হওয়ার পর বেনামাজি হয়ে যাওয়া, ইলম হাসিল করার পরে বেআমল হয়ে যাওয়া, তারপরে হারামে লিপ্ত হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এইরকম চরিত্র যাদের হবে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। মানে ওর ইসলামের জ্ঞান হাসিল করে লাভ কি? কুকুর যেমন সব অবস্থায় কি করে থাকে, জিহ্বা বের করে থাকে, তেমনি ইসলামের জ্ঞান হাসিল করে ওই জিহ্বা বের করে আছে, মানে বেআমল হয়ে আছে। আর ইসলামের জ্ঞান যদি হাসিল নাও করতো তবুও কুকুরের মতো জিহ্বা বের করে হাফসাচ্ছে। তারা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, এই হচ্ছে দৃষ্টান্ত। আসলে মানে এর শিখার না শিখায় কোনো লাভ হইল না, শিখেও যা না শিখেও তা, জি বেআমল। এবং এর জন্য বেশি শাস্তি রয়েছে। যেই ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করলো তারপরে সে বেআমল হয়ে গেল, পাপে লিপ্ত হলো, তার জন্য কঠোর শাস্তি রয়েছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েতের তৌফিক দেন সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, বা যারাকে পথভ্রষ্ট করেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে দোষ কি আল্লাহর? আল্লাহ জবরদস্তি করেছেন না, এখানে তাকদীরের দিকে ইঙ্গিত করা হয়েছে। কি তাকদীর? তকদিরের প্রথম স্তর হচ্ছে, 4টি স্তর রয়েছে। প্রথম স্তর কি কেউ বলতে পারেন? তকদির সম্পর্কে অনেক শুনছেন যারা নিয়মিত আমার ক্লাস আসে। তকদিরের প্রথম স্তর কি? আল্লাহ পাকের জ্ঞান, ইলমুল্লাহ, আল্লাহ পাকের জ্ঞান। তো এই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামের জ্ঞান হাসিল করলো, অনেক ভালো আমল, যখন 15, 16, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর মাশাআল্লাহ কোরআনে তাফসীর পড়তো, আর ইসলামের জ্ঞান হাসিল করেছে, মাদ্রাসায় পড়েছে অথবা ইসলামিক সেন্টারে শিক্ষা লাভ করেছে, করার পরে শেষ দিকে গিয়ে গুমরাহির শিকার হয়ে গেল, আমল ছেড়ে দিল, ইলম ছেড়ে দিল, কোরআন মুখস্থ করে ভুলে গেল, সারা বছর কোরআন ছুঁয়ে দেখে না। বহু হাফেজকে এখানে করে দেখি সারা বছর তো কোরআন ছুঁয়ে দেখে না। রমজান মাসে জিজ্ঞাসা করেছি কয় খতম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এক খতমও না, একটা খতম রমজান মাসে দেয় না। তাহলে বলেন এটা কি এই আয়াতগুলি তাদের উপরে ফিট হবে না? হ্যাঁ, যে আয়াত তো আল্লাহ দিয়েছিলেন, আতাইনাহু আয়াত ফানসালাখা মিনহা, কিন্তু সেখান থেকে ওই খাল চামড়া যেমন উঠানো হয় গরু ছাগল জবাই করার পরে, ওই রকম ইসলাম থেকে তারা এইরকম বেরিয়ে চলে গেল, ইসলামের বিধিবিধানকে বা আয়াতকে পরিহার করলো। শয়তান তখন পিছনে লেগে গেল। এদের অবস্থা হচ্ছে কুকুরের মতো। জি, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। এই জন্য বেশি বেশি দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েতের উপর আমাদের অন্তরকে বাঁকা করে দিও না।
তারপরে দিনের উপর অটলতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করেছেন। হ্যাঁ, রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা। সাব্বিত আকদামানা শুধু জিহাদের ময়দানে নয়, আর শুধু দুশমনের সামনে নয়, বরং দিনের ওপর আল্লাহ পাক যেন পাকে আপনার দৃঢ় রাখেন, সুদৃঢ় রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। এইরকমই আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। তো আল্লাহ পাক বলছেন এখানে তকদিরের কথা। আল্লাহ পাকের এলেমে আছে, যে কথাটি বলছিলাম তকদিরের কথা, যে এই লোকটি প্রথম দিকে নামাজি থাকবে, ইসলাম শিখবে, কোরআন মুখস্থ করবে, মাদ্রাসায় পড়বে, ইসলাম সেন্টারে জ্ঞান অর্জন করবে, আর যেমনই 40 কাছে আসবে তখন নারীর ফিতনায় পড়ে যাবে। আল্লাহ ধাক্কা দিয়ে নারীর ফিতনা ফেলেছেন না, সে নারীর ফিতনায় পড়েছে, সে নিজে নারীর ফিতনায় পড়েছে। আল্লাহর এলেমে সব আছে, কিন্তু সব জানছেন না। ওই 100 বছর বাঁচবে বা 80 বছর বাঁচবে, আল্লাহ জানছেন না। আল্লাহ জানছেন যে যখন 40 বয়স হবে তখন মহিলার ফিতনায় পড়ে যাবে, বা পয়সার ফিতনায় পড়ে যাবে, হ্যাঁ, সুদের ফিতনায় পড়ে যাবে, জুয়ার ফিতনায় পড়ে যাবে, অথবা সে নেতৃত্বের ফিতনায় পড়ে যাবে, জুলম অত্যাচারের ফিতনায় পড়ে যাবে, কাউকে খুন করে দিবে, দিন ইসলাম থেকে তখন কি হয়ে যাবে, হ্যাঁ, বেরিয়ে চলে যাবে পুরোপুরি অথবা আংশিক ভাবে। এই লোকের উদাহরণ ইসলাম জানার পরেও যখন এইরকম হয়ে গেল, কুকুরের মতো, কুকুর সর্ব অবস্থায় হাঁপায় আর জিভা বের করে থাকে, এর শিখা না শিখা বরাবর ওই কুকুরের মতো অবস্থা। আল্লাহ পাক যাকে হেদায়েতের তৌফিক দেন, তো হেদায়েত আল্লাহর কাছে এই জন্য চাইতে হবে, এবং আপনার যথাসাধ্য চেষ্টা চালাইতে হবে যে আমি দিনের ওপর থাকবো, হেদায়েতের ওপর থাকবো। আল্লাহ কখনো ধাক্কা দিয়ে গুমরা করে দেবেন না। ফাউলাইকুমুল খাসিরুন, আপনি এইরকম করবেন, আল্লাহর ইলমে রয়েছে তকদিরের প্রথম স্তরে, সেই জন্য এইরকমটা হয়েছে। কিন্তু আল্লাহ জবরদস্তি আপনাকে গুমরা করেন নাই। সেসব কিসসা যেসব তাফসিরে রয়েছে ওইসব কিসসা আর শোনাইলাম না। এখানে তাফসির শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।